ঠিক আছে, আমরা প্রার্থনা করব, তারপর একটা আরাধনা গান শুনবো, আর তারপর আমরা বাক্যে যাব। আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি, আমাদের মনকে তৈরি করি আজকের বাক্যের জন্য। আর প্রভুর কাছে আমরা এক চিত্তে এক মন নিয়ে আসি, যেন যা কিছু আজকে আমরা শিখবো, যা কিছু আমরা জানবো, সব কিছু প্রভুর উদ্দেশ্যের জন্য আর প্রভুর রাজ্যে ব্যবহারের জন্য। অনেক কিছু বিষয় আজকে আছে, অনেক কিছু পয়েন্ট আছে, আমরা সেগুলোকে দেখবো, সব বাক্য অনুসারে দেখবো। প্রার্থনা করি। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু, তোমার অনুগ্রহ করুণা দয়ার জন্য, এবং তুমি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ সবল রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আর একবার পরিবারগতভাবে তোমার কাছে মিলিত হয়েছি পিতা প্রভু। আমাদের জীবনে তুমি যা কিছু করছো পিতা প্রভু, সব কিছু তোমার পরিকল্পনা অনুসারে, এবং আমরা সেটা নিজেদের মধ্যে আমরা সেটাকে মেনেও নিয়েছি পিতা। যতজন এই বাক্যগুলোকে বা তোমার আশীর্বাদ বা তোমার পরিকল্পনাকে মেনে নিয়েছে পিতা, প্রত্যেকের জীবনে তুমি যা যা করতে চাইছো তুমি করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, আজকে আমরা যে বাক্য আজকে আমরা শুনবো, সেই প্রত্যেকটা বাক্যের মধ্যে আমাদের সাথে কথা বলো, এবং আমাদের জীবনকে একবার দেখো পিতা প্রভু। আমাদের জীবনে কোথায় কি দুর্বলতা আছে, আমরা কোন জায়গায় এখনো পর্যন্ত আমরা মনের মতো হতে পারি না, কোন জায়গায় আমাদের জীবনে এখনো কিছু মলিনতা আছে, বা কোনো কাজ বা আমাদের কোনো জিনিস যা আমাদের জীবনকে আশীর্বাদে আটকে দিয়েছে, আমাদের জীবনে তোমার পরাক্রমকে আটকে দিচ্ছে, আমাদের জীবনে তোমার এগিয়ে যাওয়া জায়গাটাকে আটকে দিচ্ছে। তুমি আমাদেরকে দেখাও পিতা প্রভু, যেন সেগুলোকে আমরা ঝেড়ে ফেলতে পারি, আর আমরা স্বচ্ছ পরিষ্কার সত্য সহকারে তোমার সেই জিনিসগুলোকে আমরা গ্রহণ করতে পারি। আমাদেরকে শক্তি দাও, বল দাও, আর আমাদেরকে সেইভাবে জ্ঞান দাও, বুদ্ধি দাও পিতা, যেন আমরা তোমার মনের মতো তুমি যেভাবে দেখতে চাইছো ঠিক সেইভাবে পিতা আমরা তোমার কাছে যোগ্যরূপে দাঁড়াতে পারি। অনেক দিন ধরে আমরা তোমার বাক্য শুনছি পিতা, অনেক দিন ধরে আমাদের জীবনের মধ্যে তোমার কাজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আরেকবার তুমি আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছ, দেখাচ্ছ পিতা প্রভু, যে তুমি এখন আমাদের সাথে আসো, এবং আমাদেরকে থেকে আমাদের সাথে থেকে আমাদের সেই সমস্ত জায়গাগুলো থেকে তুমি বারও করছো, এবং এমনি না পিতা প্রভু, তুমি বিজয় সহকারে বার করছো, শক্তিযুক্তভাবে বার করছো, এবং আমাদের যা নিড, যেগুলো দরকার পিতা, সেগুলো পর্যন্ত তুমি যোগাচ্ছ পিতা, যেগুলো আমাদের ক্ষমতা নেই। ধন্যবাদ দিই পিতা প্রভু, তুমি আর একবার তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ, করুণা, দয়া, শাসন সবকিছু আমাদেরকে দেখিয়েছো। ধন্যবাদ দিই পিতা প্রভু, আমরা অযোগ্য পিতা, কিন্তু তুমি আমাদেরকে যোগ্য করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আর একবার সমস্ত কিছু ভার তোমার চরণে দিই, পবিত্র আত্মন সমস্ত কিছুকে তোমার হাতে সমর্পণ করি, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে লিড করো, এবং যতজন ভাই বোন জুড়েছে প্রত্যেকের সাথে তুমি বাক্য অনুসারে কথা বলো, দয়া করো, করুণা করো। শুনলে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমি রিঙ্কিকে বলবো একটা গান করার জন্য। সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই কি সুন্দর সময়ের জন্য, এবং আমাদের প্রত্যেককে তিনি সুস্থ রেখেছেন, ধন্যবাদ জানাই তাকে। তো আসুন আমরা আরাধনায় যাই, তার মহিমা গৌরব করি। मैंने ढूंढा ये सारा जहां, तेरे जैसा ना कोई मिला। मैंने ढूंढा ये सारा जहां, तेरे जैसा ना कोई मिला। जैसे तूने किया है क्षमा, तेरे जैसा ना कोई मिला। पापों का था कर्ज मुझ पे जो भारी, दुखों में जिंदगी गुजारी थी सारी। मेरे गुनाहों से मुझको बचाने, तूने खुदा अपनी जिंदगी थी वारी। पापों का था कर्ज मुझ पे जो भारी, दुखों में जिंदगी गुजारी थी सारी। मेरे गुनाहों को मुझको बचाने,
खुदा अपनी जिंदगी थी वारी, तूने कर दी है कीमत अदा, तेरे जैसा ना कोई मिला। मैंने ढूंढा ये सारा जहां, तेरे जैसा ना कोई मिला। दुनिया के आगे दुहाई बहुत दी, आंसू के बिना मिला मुझको कुछ भी। तुझको मिला जब मैं तब तुझको जाना, तब तेरे आगे मैंने दुआ की। तूने सुन ली है मेरी दुआ, तेरे जैसा ना कोई मिला। मैंने ढूंढा ये सारा जहां, तेरे जैसा ना कोई मिला। हसरत को पूरी तूने किया है, जो मैंने मांगा वो तूने दिया है। देके सुकून मेरी जिंदगी को तूने, मेरा हर एक बोझ तूने लिया है। हसरत को पूरी तूने किया है, जो मैंने मांगा वो तूने दिया है। देके सुकून मेरी जिंदगी को तूने, मेरा हर एक बोझ तूने लिया है। मेरी खुशियों की तू है वजह, तेरे जैसा ना कोई मिला। ओ मैंने ढूंढा ये सारा जहां, तेरे जैसा ना कोई मिला, तेरे जैसा ना कोई मिला। হ্যাঁ প্রভু, তোমার মতো কেউ নেই প্রভু, তোমার তুল্য কেউ নেই প্রভু গো। তুমি আদি, তুমি অন্ত প্রভু, তোমার আগে কেউ নেই, তোমার পরে কেউ নেই প্রভু। সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার প্রেমের জন্য, তোমার দয়া করুণার জন্য, তোমার গৌরব প্রশংসা মহিমা করি। ধন্যবাদ প্রভু তোমায়। থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ গড। প্রভু ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে বলেছি আলোচনা করব, তার আগে বলে দিই আজকে প্রভুর ভোজ আছে। আমরা সবাই যেন প্রস্তুতি নিই এখন থেকে, ঈশ্বরের ভোজ আমরা গ্রহণ করব। তার আগে আমরা বাক্য শুনবো এবং নিজেকে একটা প্রস্তুতি নেব। তো আজকের বিষয় যেটা আছে যে বিশ্বাসীরা কিভাবে ঈশ্বর থেকে দূরে চলে যায়, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বাসীরা কিভাবে ঈশ্বর থেকে দূরে চলে যায়। দেখো, একটা বাস্তব কথা তোমাদেরকে বলি, যত দিন যাচ্ছে, পৃথিবী যত আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, ততই আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মণ্ডলী গ্রোথ হবার কথা বা যেভাবে বিশ্বাসীদেরকে এগিয়ে যাওয়ার কথা বলছে, সেই তুলনায় কিন্তু কাজ হচ্ছে না। যদি আজকে তুমি পৃথিবীর ইকোনমিক দেখো, সারা পৃথিবীতে যে খ্রিস্টানের সংখ্যা কত আছে, বা আমি আমাদের ইন্ডিয়ার কথাই বলছি, সারা পৃথিবীতে খ্রিস্টান সংখ্যা তুমি বেশি পেয়ে যাবে, কারণ বেশিরভাগ খ্রিস্টান কান্ট্রি আছে। যদি যে দেশে আমরা আছি ইন্ডিয়াতে, যদি ইন্ডিয়াতেই তুমি যদি সমীক্ষা করে দেখো, তাহলে দেখবে খুব কম মার্জিন। আমাদের দেশে 140 কোটির মতো লোক আছে, বা তার বেশি আছে এখন হয়তো। দেখবে আমাদের দেশে খ্রিস্টানের সংখ্যা খুব কম, মার্জিন খুব কম। আর এখন 3% থেকে একটু বেড়েছে নাকি, 3% আছে। তাহলে যদি গুগল সার্চ করে দেখতে পাবে 3%। তার মানে 100 জনের মধ্যে 3 জন হচ্ছে আমরা বিশ্বাসী, মানে হিসাব করে যদি জানা যায়। তাহলে আবার উল্টো দিক থেকে দেখা যাচ্ছে যে এখন চার্চ ভাঙচুর হচ্ছে, নানা জায়গা ফেলোশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে,
অনেক স্টেটে খ্রিস্টানদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে, পাস্টারদেরকে ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে, এখন এগুলো চলছে। কিছু কিছু স্টেট আছে যেটা স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এখানে নতুন করে কোনো চার্চ খোলা যাবে না, এখানে নতুন করে কোনো ফেলোশিপ করা যাবে না। তার মানে একদিক থেকে আমাদের এমনি মানে কাজের গতি কম, আর আরেক দিকে যেটা আছে বলতে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে বলছে যে বিশ্বাসীরা কি করবে, এই জায়গা বিশ্বাসীদের কি করণীয় আছে। আর আমি আজকে এটাই বলছি যে কেন বিশ্বাসীরা ঈশ্বর থেকে দূরে চলে যায়। আজকে মানে উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে আজকে আমরা চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছি, আরেক দিক থেকে আমাদের আজকে বিষয় হচ্ছে কেন বিশ্বাসীরা ঈশ্বর থেকে দূরে চলে যায়। তাহলে আজকে আমরা বাস্তব নিয়ে আলোচনা করব, আমরা বাস্তবের বাইরে যাব না। যেটা চোখের সামনে ঘটছে দেখতে পাচ্ছি, আর যেটা ঘটবে যেটা বাইবেলের মধ্যে আমরা দেখেছি, আজকে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো একটা পথ পড়বো, আর সেই পথ থেকে আমরা একটু একটু করে এগোবো। দেখো প্রথম করন্থীয় 10-12, প্রথম করন্থীয় 10-12 পথটা এইভাবে কথা বলছে যে এই জন্যে যদি কেউ মনে করে, বলছে এই জন্যে যদি কেউ মনে করে সে শক্তভাবে দাঁড়িয়ে আছে, তবে সে সাবধান হোক, তবে সে সাবধান হোক যেন পড়ে না যায়। কিভাবে শুরু করেছে সাধু পৌল, বলছে এই জন্য, তার মানে এর আগে কিছু ঘটনা ঘটেছে, এবার তিনি একটা উপদেশ দিচ্ছে মণ্ডলীকে, বা একটা শাসনই বলতে পারো, তার বিশ্বাসী ভাই বোনদেরকে তিনি একটা ওয়ার্নিং দিচ্ছে। যদি তোমরা কেউ মনে করছো তুমি শক্তভাবে দাঁড়িয়ে আছো, তাহলে সাবধান থাকো যেন তুমি পড়ে না যাও। তাহলে পড়ে যাওয়ার একটা জায়গা আছে, যদি তুমি সাবধান না থাকো তাহলে তুমি পড়ে যাবে। তাহলে বলছে শক্তভাবে দাঁড়াবার ব্যাপারটা কি, কি করে আমি শক্তভাবে দাঁড়াবো, বলো কেউ যদি বলতে পারো। আমি একটা বিশ্বাসী শক্তভাবে দাঁড়াতে চাই, সে কি করে দাঁড়াবে শক্তভাবে, বলো কারোর কোনো আইডিয়া আছে বলো। স্যার জয় যিশু। হ্যাঁ জয় যিশু, বলো। আমি যদিও খড়গপুর লোকাল থানা অন্তর্গত একটা ট্রাফিকে আছি, হ্যাঁ হ্যাঁ বলছি স্যার তখনই দাঁড়িয়ে থাকবে যদি একমাত্র যিনি আমাদের জন্য পুষে উঠেছেন তাকে তাকে বিশ্বাসটা, যেটা মেন আমাদের বিলিভ করা, যেটা ওই বিশ্বাস তার যে তিনি আমার সহিত রয়েছেন, তাকে বিশ্বাস করে যতক্ষণ না প্রভু যিশুর দ্বিতীয় আগমন হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্থির থাকা, দীর্ঘ সহিষ্ণুতাকে লাভ করে নিজেকে স্থির রাখা, এটাকে মানে সর্বদাই কি করতে হবে, আমাকে রক্ত মাংসের বিরুদ্ধে সর্বদাই কি করতে হবে, এগোতে হবে। মানে আমাকে অস্বীকার করতে হবে যে আমি একমাত্র বেঁচে আছি উনার জন্য এবং উনি হচ্ছেন আমার সমস্ত কিছু, তবে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। ঠিক একদম অনেকটা কাছাকাছি, খুব ভালো, খুব সুন্দর কথা বলেছে। আর কেউ, আর কেউ ভাই বোন বলো একটু শুনি একটুখানি, আর কেউ কারো কি আইডিয়া আছে। আরে সাহস করো না, বলো না একটুখানি, কি আছে, ভুল হলে ভুল হবে, বলো। জয় যিশু। জয় যিশু, বলো। যবে থেকে ঈশ্বরকে বিশ্বাস করছি, গ্রহণ করছি, মৃত্যু পর্যন্ত সেই ঈশ্বরকে যদি বিশ্বাস করে সেই তার পথ অনুসরণ করে চলতে পারি, চলি, তাহলে তবে আমি ঠিক আছি। আচ্ছা, মৃত্যু পর্যন্ত সেই ঈশ্বরকে যদি আমি মেনে চলি, আচ্ছা, তার আজ্ঞা পালন করে চলতে পারি, তাহলে আমি ঠিক আছি। তার আজ্ঞা পালন করে চলতে তাহলে আমি ঠিক আছি। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা, আমাদের স্যার আমি একটু বলবো। এক মিনিট, আমাদের মানকর থেকে হ্যাঁ আমাদের সুপনাদি বললো যে আমাদের মানসিক ইচ্ছাগুলোকে মেরে আর ঈশ্বরের ইচ্ছাগুলোকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে, তবেই আমরা একটা জায়গায় স্থির প্রভুর সাথে থাকতে পারবো। হ্যাঁ বলো, তাপস ভাই বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই মুহূর্তে আমাকে ঈশ্বর জানালো যেটা,
যে আমাদের মধ্যে আত্মশ্লাঘা, গর্ব গর্ব আর আত্মশ্লাঘা, এবং সব থেকে যেটা বড় বিষয় শাস্ত্রেও লেখা আছে, নিজেকে প্রভু মনে করা। হ্যাঁ প্রভুর জায়গাটা যদি আমরা কোনোদিন নিজের মনে করি যে আমি করেছি, বা আমি বোধহয় একজন পাস্টার হয়ে গেছি, মানে আমি কিছু আহ, আমার দ্বারাই সবকিছু হচ্ছে, বা আমাকেই যেন সবাই মানে, হুম। তখনই পড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। কারণ প্রভু ছাড়া ধরে রাখার কেউ নেই। তার মানে যখন আমিত্ববোধ আসবে তখন, মানে এক কথা যদি বলা যায়, যদি আমার মধ্যে আমিত্ববোধ চলে আসে যে আমি সব, তাহলে একটা পড়ে যাওয়ার জায়গা আছে। ঠিক আছে, আর যদি কেউ কিছু বলতে চায় বলতে পারে। আর কারোর মধ্যে কিছু আসছে এই বিষয় নিয়ে? স্যার আমি একটু বলছি হ্যাঁ বলো। যে আমরা নিজেদেরকে যদি ভাবি যে শক্তভাবে দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের প্রতিটা সমস্যা হোক, যাই কিছু হোক, আমাদের যাচাই করার প্রয়োজন আছে। সবকিছু নত নম্র ভাবে যদি আমরা সবকিছুকে মানে আলোচনার মধ্যে দিয়ে হোক, বা সবকিছু পরিস্থিতিকে সবকিছু মেনটেন করে যদি আমরা চলতে পারি ঈশ্বরের হুম পথে, হুম। সেখানে আমরা বুঝতে পারি যে আমরা শক্তিযুক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক কথা, আমাদের যাচাই করার দরকার আছে। খুব ভালো কথা, প্রতিদিন একটা যাচাই করা আমাদের দরকার আছে। ঠিক আছে, দেখো এখানে বলছে শক্তভাবে দাঁড়িয়ে থাকে। দেখো দুই রকম ভাবে আমরা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি। একটা মানুষ দুই রকম ভাবে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। দেখো বলছে, বাইবেল বলছে যখন ঈশ্বর মানুষকে তৈরি করেছিলেন, তখন ঈশ্বর মানুষকে নিজের রূপ নিজের সাদৃশ্যে তৈরি করেছিলেন। তার মানে ঈশ্বরের যে জ্ঞান বা ঈশ্বরের যে মনোভাব বা ঈশ্বরের যে আত্মবিশ্বাস, এই সব মানুষের মধ্যে ইম্প্যাক্ট করা ছিল। ইভেন ঈশ্বরের জীবনও মানুষ, ঈশ্বরের জীবন ঈশ্বর মানুষের মধ্যে দিয়েছিলেন। কিন্তু বলছে যে এখন যা পরিস্থিতি, এখন যেটা চলছে, এখন বেশিরভাগ জায়গায় আমি, বেটা আমার দিক থেকে আমি বলছি, বেশিরভাগ জায়গায় আমি দেখছি মানুষ নিজেদের জ্ঞান বুদ্ধির দ্বারা কিছু করার চেষ্টা করছে। বেশিরভাগ জায়গা একটা রাজনীতি, একটা বিজনেস, বা একটা যাই বলো মানুষ ঠকানোর একটা বিষয়, মানে কি করে একটা মানুষকে বা একটা দলকে আমি একটা অন্ধকারের মধ্যে রেখে, বা তাদেরকে একটা ধোকার মধ্যে রেখে আমি একটা জায়গা দেখাবো, আর সেটা এমনভাবে দেখাবো যেন সেটা তারা বুঝতে না পারে, এবং তাদেরকে এমন একটা জায়গা আমি দেখাবো যে তারা আমাকে এই নিয়ে প্রশ্নও করতে না পারে। মানে এমন একটা জায়গা ভাবমূর্তি একটা তৈরি হয়েছে। আর এমনি অনেক মানুষ আছে যার মধ্যে ফেসে আছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক জায়গা আছে যেখানে যেখানে মানুষ যায়, কিন্তু কোনো কারণে মানে সেখানে কিছু হয় না কি, বরঞ্চ সেখানে কি লস হচ্ছে। আমাদের মেছোদাতে একটা সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। মেছোতে একটা সেন্টার আছে, আপনি সেখানে গিয়ে তাদের কোনো প্রশ্ন করতে পারবেন না, বরঞ্চ ওরাই আপনাকে যা বলবে সেটা আপনাকে শুনতে হবে। আপনি মানুন চায় না মানুন, তথাপি মানুষ সেখানে যায়। তার মানে সেখানে স্বাধীনতা নেই। আবার এমনি অনলাইনে অনেক গ্রুপ আছে যেখানে আপনি ডাইরেক্টলি কোনো কথা বলতে গেলে পরে আপনাকে অমুক তমুক ভাই বোনে ফোন রিসিভ করে, তারপর তাকে সে মানে মেন লোককে পাওয়া যায়। আবার মেন লোকের সাথে আপনি ডাইরেক্টলি এইভাবে কথা বলতে পারবেন না, কথা বলতে গেলে লাইন কেটে দেবে, কারণ তিনি একটা হাই সোসাইটি হাই স্ট্যান্ডার্ডের লোক, তাহলে তার লেভেল পাস্টারের। এগুলো চলছে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে, আর তারা একটা স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। আমাদের কলকাতাতে অনেক পাস্টার আছে, একটা স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। কেন? কারণ মানুষকে দেখাতে চাইছে দেখো আমরা এই ধরনের লোক, আমরা এরকম ভাবে চলি, আমরা এরকম মেনে চলি, আর মানুষ তাদের সাথে কথা বলতে ভয় পায়। কিন্তু আমরা এটাকে খণ্ডন করে দিয়েছি। আমাদের মিনিস্ট্রি, আমাদের স্যালভেশন ফেলেছে, এটাকে খণ্ডন করে দিয়েছি। অ্যাজ এ পাস্টার আমাদেরও একটা জায়গা আছে, এবং আমাদেরও কলকাতা অনেক লোক চেনে, কিন্তু আমরা কোনোদিন নিজেদেরকে সেই জায়গায় সেইভাবে প্রেজেন্টেশন করি না, বা দেখাই না লোককে যে আমি এত বড়, আমার এই আমার সেই, না, কখনোই না। তাহলে বলছে শক্তভাবে মানুষ দুইভাবে দাঁড়িয়ে আছে, একটা নিজেদের জ্ঞান বুদ্ধির দ্বারা, যেখানে মানুষ নিজেদের কিছু এজেন্ডা যুক্ত করেছে, নিজেদের কিছু বুদ্ধি অ্যাপ্লাই করেছে, নিজেদের কিছু ক্ষমতা অ্যাপ্লাই করেছে, একটা সেইভাবে দাঁড়িয়ে আছে। আর একটা হচ্ছে টোটালি প্রভুর উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে, নির্ভরশীল, যেটাকে বলা আছে ঈশ্বরের উপর নির্ভরশীল আমি। তাহলে বলছে কোনটা দাঁড়ালে তুমি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, নিজের বল বুদ্ধি দ্বারা নাকি ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে? বলো। অবশ্যই ঈশ্বরের সাথে। অবশ্যই ঈশ্বরের সাথে। কারণ বলছে আমাকে একদিন ঈশ্বরের সাথে মিলিত হতে হবে। আমি নিজের বল বুদ্ধি দ্বারা বেশি দিন চলতে পারবো না। দেখো শয়তান অনেক রকম খেলা খেলে বসে আছে, আর কে কাকে শয়তান কিভাবে ব্যবহার করছে আমরা জানি না।
কিন্তু বাইবেল থেকে যখন বাক্য পড়ি, তখন বাক্যর সাথে যখন ট্যালি করি, তখন ধরা পড়ে যায় কি কিরম দ্বারা মিনিস্ট্রি করছে। এটা খুব পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে, যারা বাক্য পড়ে বা বাক্য জানে। যখন বাক্য থেকে ট্যালি করা হয়, তখন সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যায় কে কি ধরনের মিনিস্ট্রি করছে। আমরা এগুলো বুঝে যাই, কারণ আমরা অনেক পুরনো লোক, আমরা জানি কে কি ধরনের মিনিস্ট্রি করছে। হয়তো তোমাদের কাছে সেই নলেজটা নেই, তোমরা জানো না, কিন্তু আমরা জানি। আর আমরা এগুলো নিয়ে অফিসিয়ালি ফোরকাস্ট করি না বা এগুলো নিয়ে আলোচনা করি না, কারণ এগুলো আমাদের কাজ না। কিন্তু এগুলো চলছে, বাস্তব কথা। এগুলো বাজারের মধ্যে চলছে, আর লোক এখানে অনেক ফেসে আছে। অনেক লোক এইভাবে ধোকার মধ্যে ফেসে আছে, আর তারা জানে না যে তারা কোথায় গিয়ে ফেসে গেছে। দেখো, এই যে কথাটা আজকে যে বলছি আমরা, যে কেউ যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকুক, সে যেন সাবধান থাকুক পাছে পড়ে না যায়। দেখো, সাধু পোল একটা কথা বলছে, সাধু পোলকে ঈশ্বর অনেক জায়গায় অনেক উঁচুতে তুলেছিল। সাধু পোলের গ্রেড অনেক উঁচুতে ছিল, কিন্তু সাধু পোল কখনো নিজের উপর নির্ভরশীল ছিল না। সাধু পোল কোনোদিন নিজের উপর নির্ভরশীল ছিল না, আর কোনো জায়গা সাধু পোল নিজের নির্ভরতার কথা বলেনি। সে বারে বারে ঈশ্বরের নির্ভরশীলের কথা বলে গেছে, প্রত্যেকটা জায়গা। যবে থেকে তার ঈশ্বরের সাথে এনকাউন্টার হয়েছে, তবে থেকে বারে বারে সাধু পোল ঈশ্বরের সাথে নির্ভরতার কথা বলে গেছে। নিজের নির্ভরতার কথা তুমি কোথাও পাবে না। যখন থেকে সাধু পোল যিশুকে চিনেছে, তারপর থেকে পড়ে দেখবে তুমি কোথাও পাবে না যে সাধু পোল নিজের নির্ভরতার কথা বলছে। সে সব সময় ঈশ্বরের সাথে নির্ভরতার কথা বলে গেছে, যতটা স্টেটমেন্ট তুমি দেখবে। দেখো, সাধু পোল একটা স্টেটমেন্ট দেখো পড়ছি, প্রথম করন্থীয় 9:27। সাধু পোল নিজে বলছে, দেখো, প্রথম করন্থীয় 9:27 বলছে, আমি বরং দেহকে কষ্ট দিয়ে নিজের অধীনে রেখেছি। কাকে কষ্ট দিয়ে? বলছে মাংসকে। দেহকে মানে মাংসকে, যেখান থেকে মন্দ উৎপত্তি হয় বা যেখান থেকে শয়তান খেলা শুরু করে। বলছে আমি ওটাকেই দমন করে নিয়েছি, ওটাকেই বসে নিজের অধীনে রেখেছি। তার মানে ও আজ থেকে আমার কথা শুনবে, আমি ওর কথা শুনবো না। অধীনে মানে ও আমার অধীনে আছে, ও আমার দাস, ও আমার দাসত্বের মধ্যে আছে। আর যেন অন্যদের কাছে সুখবর প্রচার করবার পর আমি নিজে পুরস্কার পাবার অযোগ্য হয়ে না পারি। কারণটা কি আছে? কেন আমি তাকে নিজের অধীনে রেখেছি? একটাই কারণ, কারণ মাংস যদি আমি যদি মাংসের বসে চলে যাই, তাহলে মাংস আমাকে দিয়ে গর্ব করতে শেখাবে, অহংকার করতে শেখাবে, অবজ্ঞাতা করতে শেখাবে, নিজেকে হাম্বল করতে শেখাবে, এবং নিজের সমস্ত জিনিস দেখতে শেখাবে। এটা মাংসের কাজ। গালাতিয়া 5 অধ্যায় যদি পড়ো, সেখানে দেখবে মাংসের কাজ কি কি আছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা লেখা আছে, মাংসের কাজ কি কি। ঝগড়া করতে শেখাবে, ছোট করতে শেখাবে, সব মাংসের কাজ। তাহলে সাধু পোল কি করেছে? একদম উল্টো কাজ করেছে। তুমি যে কাজগুলো আমাকে দিয়ে করাবে, আমি তাকেই প্রথমে বসে করে নেব। সে যদি আমার বসে চলে আসে, ঝামেলা শেষ। তাহলে আমি কোনো জায়গায় অযোগ্য হব না। ঈশ্বর আমার জন্য যে পুরস্কার রেখেছে, আমি সেই পুরস্কার থেকে বঞ্চিত হব না। কেন? কারণ আমাকে যে বঞ্চিত করতে পারে, আমি তাকেই তো বসে করে নিয়েছি। সে তাহলে আমাকে কি করে বঞ্চিত করতে পারে? সোজা হিসাব। স্যার কতর পদ বললেন? এটা প্রথম করন্থীয় 9:27। সাধু পোল বলছে, যে আমাকে বঞ্চিত করতে পারে পুরস্কার থেকে, আমি তাকে নিজের অধীনে রেখে নিয়েছি। ঝামেলাই শেষ। আমি তাহলে কি করে পুরস্কার থেকে বঞ্চিত হব? দেখো, সাধু পোলে কি প্রিন্সিপাল ছিল। আর আমি সাধু পোলে খুব ভালো লাগে, সাধু পোলের প্রিন্সিপাল আমি ফলো করি সাধু পোলকে প্রচুর। আর তার কথাগুলো কতটা কতটা পাওয়ারফুল কথা আছে। যদি তুমি তোমার মাংসকে যদি তুমি তোমার অধীনে রেখে রেখে নিয়েছো, তাহলে তুমি তোমার পুরস্কার থেকে কখনো বঞ্চিত হবে না, এবং ঈশ্বরের যে কাজ আছে তোমার জীবনে যেটা করা সেটা হবে। তাহলে বলছে আমাদের জীবনে ঈশ্বর থেকে দূরে চলে যাবার বিষয় শুরুটা হয় যখন আমরা এই বাক্যটা অনুসারে কাজ করি, যে বাক্যটা এখন পড়বো। আমাদের জীবনে ঈশ্বর থেকে দূরে চলে যাবার যে শুরুটা হয়, সেটা এই বাক্য থেকে হয়। দেখো এই বাক্যটা কি বলছে, হিতোপদেশ 16:18। হিতোপদেশ 16:18 বলছে, অহংকার ধ্বংস আনে। অহংকার কি করে? ধ্বংস আনে। আর গর্বে ভরা মন পতন আনে। কি ভয়ঙ্কর কথা শোনো। বলছে যারা আজকে নিজেদেরকে এই জায়গায় রেখেছে, আমি যেটা করছি ভালো করেছি, আমি যেটা করব সেটা ভালো করব, একটা অহংকারের মধ্যে তার জীবনযাপন করছে, আর তার মধ্যে একটা গর্ব এসেছে, অহংকার মধ্যে তার গর্ব আসে। আর সে ভাবছে না যে তার আত্মিক জীবনে একটা পতন শুরু হয়ে গেছে, সে জানে না। কারণ আজ থেকে 10 দিনের কথা সে দেখতে পাচ্ছে না, আজ থেকে 1 বছরের বিষয় সে দেখতে পাচ্ছে না, আজ থেকে 1 মাসের বিষয় সে দেখতে পাচ্ছে না। কিন্তু বলছে হঠাৎ করে তোমার জীবনে আসবে সেটা, আর তুমি সামলাতে পারবে না।
তাই না? এখনো সময় আছে তোমার কাছে, তুমি এখান থেকে বেরাবার চেষ্টা করো। অহংকার তোমাকে শেষ করে দেবে, আর গর্ব তোমার জীবনে ধ্বংস আনবে, পতন এনে দেবে, তুমি উঠে দাঁড়াতে পারবে না। দেখো, এখান থেকে শুরু হয় একটা বিশ্বাসীর জীবনে ঈশ্বর থেকে পৃথক হবা, কারণ সে জানে না এই দুটো জিনিস কতটা ভয়ঙ্কর। তাহলে বাইবেল বলছে আমরা সবাই তার করুণা শক্তির মধ্যে সুরক্ষিত। এখনো পর্যন্ত আমাদের শক্তি দ্বারা আমরা কিছু করতে পারি না, সব ঈশ্বরের শক্তি, এটা ভালো করে বুঝে নাও। আমরা যে কাজ করছি, খাচ্ছি, রান্না করছি, যা কিছু করছি, এই শক্তিটা ঈশ্বরই আমাদেরকে দিয়েছে। যদি আজকে আমরা বিছানায় পড়ে থাকতাম তাহলে কি করতে পারতাম? করতে পারতাম না। তাহলে আজকে আমরা সুস্থ আছি বলে করতে পারছি, তাহলে সুস্থ কে রেখেছে? ঈশ্বর রেখেছে। তাহলে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, অনেকের জন্য ধন্যবাদ দেয় না। তাহলে বলছে যে আমরা ঈশ্বরের করুণা শক্তির মধ্যে সুরক্ষিত আছি, তিনি আমাদের রক্ষা করতে সমর্থ। কিন্তু আমরা যদি তার করুণাকে অগ্রাহ্য করি, তবে আমরা তার হাতে সুরক্ষিত হতে পারবো না। প্রতিদিন যদি আমরা মনে করি যে আমি আমার বল বুদ্ধির দ্বারা কাজ করছি, আমি আমার জ্ঞান দ্বারা কাজ করব, আমি আমার বুদ্ধির দ্বারা কাজ করব, আমার কাউকে লাগবে না, আমার কাউকে দরকার পড়বে না, আমি প্রচুর বুদ্ধিমান, আমার প্রচুর পয়সা আছে, আমার প্রচুর অর্থ আছে, তাহলে বলছে ভাই তুমি জানো না একদিন তোমার মানে বাইবেল বলছে যে অর্ধের রাতে তোমার প্রাণ চলে যাবে, তুমি সেটা জানো না, তখন তুমি কি করবে? এইগুলো তোমার কোনো কাজে লাগবে না, সব বেকার পড়ে থাকবে। তাহলে বলছে এখান থেকে একটা বিশ্বাসীকে বেরোতে হবে। দেখো, দ্বিতীয় করন্থী 1:12 বলছে, দ্বিতীয় করন্থী 1:12 বলছে, এই কারণে যত দুঃখ ভোগ করিতেছি, এই কারণে যত দুঃখ ভোগ করিতেছি তথাপি লজ্জিত হই নাই। সাধু পৌল বলছে এটা। তার মানে বলছে কিছু কারণে আমি দুঃখ ভোগ করছি, কিন্তু এর জন্য আমি লজ্জিত হচ্ছি না, কেননা যাহাকে আমি বিশ্বাস করিয়াছি তাহাকে আমি জানি। আরে কি স্টেটমেন্ট! যাহাকে আমি বিশ্বাস করেছি তাকে আমি জানি, সাধু পৌল বলছে এটা। আজকে এটা তোমাদের জন্য প্রযোজ্য। তুমি কি তোমার ঈশ্বরকে জানো? তুমি কি তোমার ঈশ্বরকে চিনেছো? তুমি কি তোমার ঈশ্বরের সাথে তোমার এনকাউন্টার হয়েছে? তোমার ঈশ্বরের আশিস অনুগ্রহ করুণা তুমি কি সেই অনুভূতি পেয়েছো? এটা ব্যক্তিগত প্রশ্ন, নিজেকে প্রশ্ন করে দেখো। সাধু পৌল বলছে আমি দুঃখ কষ্টের মধ্যে লজ্জিত নই। কেন এই কথা বলছে? কারণ অনেক লোক এইভাবে বলে বিশ্বাসীদেরকে যে তুই যদি খ্রিস্টান হয়ে থাকিস তাহলে তোর এরকম অবস্থা কেন, তুই যদি বিশ্বাসী হয়ে থাকিস তোর এরকম অবস্থা কেন, এরকম অনেক লোক অনেককে বলে। সাধু পৌল বলছে আমাকে লোকে ভেবে বলেছে, আমাকে লোকে ভেবে বলতো, ক্রিটিসাইজ করতো, কিন্তু বলছে আমি এর জন্য লজ্জিত নই, কারণ আমি জানি আমার পথ কোথায় আছে, আমার স্থান কোথায় আছে, কারণ আমি আমার ঈশ্বরকে জানি। জগতের লোক কি বলছে কি বলছে না, তাদের কি চিন্তাধারা, তাতে সাধু পৌলে কিচ্ছু এসে যেত না। সাধু পৌল এটা নিয়ে অত মাথা ঘামাতো না। সাধু পৌল জানে আমার ঈশ্বর কি ভাবছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমি আমার ঈশ্বরকে জানি। আর কি বলছে, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তার কাছে যা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করতে সমর্থ। তাহলে কি গচ্ছিত রেখেছে সাধু পৌল ঈশ্বরের কাছে? বলো কি গচ্ছিত রাখতে পারে? আমরা কি গচ্ছিত রেখেছি বলো? আমরা ঈশ্বরের কাছে কি গচ্ছিত রেখেছি? টাকা পয়সা, জায়গা জমি, জিনিসপত্র? বলছে ঈশ্বর এগুলোতে খুশি হয় না। কি গচ্ছিত রেখেছি বলো? আমাদের কাছে কি আছে ঈশ্বরকে দেওয়ার মতো? আমাদের আত্মা গচ্ছিত আছে, পবিত্র। আমাদের আত্মা গচ্ছিত আছে, আমাদের প্রাণ। আমাদের প্রাণ, একদম স্যার আমাদের আমাদের জীবন, কর্ম, আমাদের কর্ম, প্রাণ আমাদের জীবন, আমাদের প্রাণ আমাদের জীবন, যেটা দ্বারা আমরা সবকিছু করছি, আমরা বেঁচে আছি তো, আমরা তো বেঁচে আছি পৃথিবীতে, জীবনটা আছে বলেই তো আমরা উপভোগ করছি। একদিন দেখতে পাচ্ছি, 2 দিন দেখতে পাচ্ছি, 1 মাস 2 মাস দেখতে পাচ্ছি, জীবন চলে গেলে দেখতে পাবো না। তাহলে আমরা কি গচ্ছিত রেখেছি? জীবনটাকে গচ্ছিত রেখেছে আমাদের। যে জীবনটাকে ঈশ্বর সুরক্ষিত রেখেছে, মৃত্যুর পর তুমি আবার বেঁচে উঠবে, এই জীবন তুমি আবার ফিরে পাবে। আর এই জীবন সেরকম জীবন নয়, বলছে অনন্ত জীবন, একটা নতুন লাইফ, একটা নতুন দেহ, একটা নতুন প্রাণ। যদি কোনো মানুষের দুটো চোখ না থাকে, আজকে যদি সে বিশ্বাসী হয়ে থাকে, সে যখন স্বর্গে ঢুকবে সে অন্ধ হয়ে ঢুকবে না, সে দুটো চোখ নিয়েই ঢুকবে। আজকে আমার একটা হাত নেই, কিন্তু আমি যখন স্বর্গে ঢুকবো আমি এই হাত নিয়ে ঢুকবো না, আমি একটা পুরো হাত নিয়ে ঢুকবো। ঈশ্বর আমাকে একটা গোটা হাত দিয়ে দেবে, আমি অর্ধেক হাত নিয়ে ঢুকবো না। তাহলে আমাকে ঈশ্বর সেই জীবন দিয়েছে, সেই জীবন আমি পাবো।
তাহলে আজকে পৃথিবীতে একটা আমি হ্যান্ডিক্যাপ হতে পারি, আমি আজকে পৃথিবীতে অন্ধ হতে পারি, আমি আজকে পৃথিবীতে খঞ্চ হতে পারি, ল্যাংড়া হতে পারি, কিন্তু স্বর্গে, স্বর্গে আমি এরকম থাকবো না। স্বর্গে আমার জীবন উপচে পড়া জীবন থাকবে, আমার জীবনে সবকিছু থাকবে, ফুলফিল থাকবে। ঈশ্বর আমাকে এই জীবন দেবে না। তাহলে সাধুপোল এটা জানতো, আর সাধুপোল সেই জন্য বলছে আমি তার কাছে যা গচ্ছিত রেখেছি তিনি তা রক্ষা করতে সমর্থক। আমি জানি আমার ঈশ্বরকে, আমার ঈশ্বর কিরকম। তাহলে ব্যক্তিগতভাবে যারা আজকে ঈশ্বরকে জেনেছে বা চিনেছে, আমি বিশ্বাস করি তাদের জীবন আজ ঈশ্বরের সাথে গমনাগমন হচ্ছে, আর তারাও সেই বিশ্বাস নিয়ে ঈশ্বরের সাথে গমনাগমন করছে, এবং তারা তাদের জীবনকে উপভোগ দেখতে পাচ্ছে ঈশ্বরের মঙ্গল, দয়া, করুণার মধ্যে থেকে। তাহলে বলছে ঈশ্বর থেকে দূরে চলে যাবা, এটা কি করে হবে? যখন কেউ ঈশ্বর থেকে মন ফেরায়, কার অডিও খুলে গেছে? লতাকর অডিও বন্ধ করো। তাহলে বলছে ঈশ্বর থেকে দূরে চলে যাবে, এটা কি করে হবে? কোশ্চেন মার্ক। বলছে যখন কেউ ঈশ্বর থেকে মন ফিরিয়ে চলে যায়, প্রথম পয়েন্ট, যখন কেউ ঈশ্বর থেকে মন ফিরিয়ে চলে যায় তখন সে ঈশ্বর থেকে দূরে চলে যাবে। দেখো প্রথম রাজা বলি 11 অধ্যায় 9 থেকে 10 পদ, প্রথম রাজা বলি 11 অধ্যায় 9 থেকে 10 পদ বলছে, অতএব সদাপ্রভু সলোমনের প্রতি ক্ষুদ্র হইলেন, অতএব সদাপ্রভু সলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন, কেননা তাহারা অন্তঃকরণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপদগামী হইয়াছিল। তিনি কি করেছিলেন? তিনি দুইবার তাহাকে দর্শন দিয়েছিলেন এবং এই বিষয় তাহাকে আজ্ঞা দিয়েছিলেন যেন তিনি অন্য দেবগণের অনুগামী না হয়। কি হয়? যেন তিনি অন্য দেবগণের অনুগামী না হয়। কিন্তু সদাপ্রভু যাহা আজ্ঞা দিয়েছেন তাহা তিনি পালন করিলেন না। কি কথা বলছে বুঝতে পারছো? ঈশ্বর দুবার তাকে দর্শন দিয়ে তাকে সাবধান করেছিল যে তুমি অন্য দেবগণের কাছে মাথা নত করবে না, অন্য দেবগণের সেবা করবে না। কিন্তু সলোমন শোনেনি। সলোমন তিনি স্বইচ্ছা এবং নিজের প্রাণকে তৃপ্তি দেওয়ার জন্য তিনি স্বইচ্ছায় কাজ করেছিলেন। তার মানে তিনি এটা জেনেছিলেন, তিনি জানার পর তিনি স্বইচ্ছা নিজের মনকে পরিবর্তন করেছে, আর তিনি কি করেছেন? ঈশ্বরের অবাধ্য হয়েছেন, তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। আর সেই জন্য বলছে যে ঈশ্বর থেকে মন ফুরিয়ে চলে যায় সে ঈশ্বর থেকে দূরে চলে যায়। তাহলে এটা হচ্ছে একটা বাক্য দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর যখন যে কাজটা করতে বলছে, যখন তারা সেই কাজটা শুনছে না আর তারা নিজেদের মতো কিছু করার চেষ্টা করবে, তারা ঈশ্বর থেকে দূরে চলে যাবে, যেটা সলোমনের জীবনে ঘটেছে। 2 নম্বর বিষয়, যখন কারোর ঈশ্বরে প্রথম প্রেম থেকে শীতল হয়ে যাবে, যখন কোনো বিশ্বাসের মধ্যে ঈশ্বরের প্রথম প্রেম শীতল হয়ে যাবে, সে ঈশ্বর থেকে দূরে চলে যাবে। দেখো প্রকাশিত বাক্য 2 অধ্যায় 4 থেকে 5 পদ, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 4 থেকে 5 পদ বলছে, তথা তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আমার প্রথম প্রেমকে পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ। মনে করো প্রথম দিনের কথা, যেদিনকে তুমি আমাকে চিনেছিলে, গ্রহণ করেছিলে, ভালোবেসেছিলে, যেদিনকে তুমি আমাকে মুখে স্বীকার করেছিলে, প্রভু তোমার কাছে আমি কাউকে বিশ্বাস করব না, তোমার কাছে আমি কাউকে আমার জীবন দেব না, সেই দিনের কথা স্মরণ করো, মনে করো কোথা হইতে পতিত হয়েছ এবং মন ফেরাও ও প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফেরাও আমি তোমার নিকটে আসিব এবং তোমার দিব্যক্ষ স্বস্থান হইতে দূর করিব। দিব্যক্ষ মানে তোমার জীবন তোমার থেকে নিয়ে নেব, তুমি আর সেই জীবন দেখতে পাবে না যে জীবন আমি তোমাকে দেওয়ার জন্য ঠিক করেছি। প্রথম প্রেম থেকে যে পড়ে গেছে, অনেকে আজকে অনেক কিছু কমিটমেন্ট করেছিল প্রভুর কাছে, কিন্তু সেই কমিটমেন্ট রাখতে পারিনি। আমার কাছে নয়, দিলীপ স্বর্ণকারের কাছে নয়, প্রভুর কাছে করেছিল। আমরা মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে জিজ্ঞেস করেছিলাম এবং তারা কমিটমেন্ট করেছিল, কিন্তু আজকে সেই কমিটমেন্ট তারা রাখতে পারেনি। তার মানে এটা কি করেছে? তারা প্রভুর কাছ থেকে তারা নিজেদের দুর্বলতা দেখিয়েছে। অনেকে অনেক কিছু কমিটমেন্ট করে, কিন্তু যত দিন যায়, মাস যায়, আস্তে আস্তে তারা সেই কমিটমেন্ট ভুলে যায়। এতে আমাদের কিছু হয় না, অ্যাজ এ পাস্টার আমরা বারে বারে সেটাকে স্মরণ করাই, কিন্তু এটা ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিটা ক্ষতি হয়ে যায়, কারণ তারা এটা ঈশ্বরকে ধোঁকা দিচ্ছে, পাস্টারকে ধোঁকা দিচ্ছে না, কারণ এটা কমিটমেন্ট ঈশ্বরের কাছে করা হয়েছিল। 3 নম্বর পয়েন্ট, যখন কেউ পরিত্রাণের সুসমাচার না বোঝে,
যখন কেউ পরিত্রাণের সুসমাচার না বোঝে। দেখো যিশায় 59:2, যিশায় 59:2 বলছে, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মায় আছে। তোমাদের অপরাধ সকল, কিসের অপরাধ? 59:2, কিসের অপরাধ? কারণ তোমরা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছো, তোমরা পাস্টারের কথাকে অগ্রাহ্য করছো, তোমরা সত্যের শিক্ষাকে অগ্রাহ্য করছো, এবং তোমরা নিজেদের মতো মন গড়া শিক্ষা তৈরি করছো, আর এটাকেই মনে করছো যে আমরা এইভাবে চলবো। বলছে না, এইভাবে চলতে পারে না। বাইবেলের বাক্যের বিরুদ্ধে তুমি যাবে, তাহলে তুমি পাপকে জন্ম দেবে, আর তুমি পাপের মধ্যে পড়ে থাকবে। এখানে বলছে, কিন্তু তোমার অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাই আছে। কিসের অপরাধ? কারণ তোমরা পরিত্রাণের সুসমাচারকে বিশ্বাস করছো না, তোমরা পরিত্রাণের সুসমাচারকে নিজের জীবনের কাজে লাগাচ্ছ না। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি তোমাদের কথা শোনেন না। এই জন্য তোমরা প্রার্থনা করো, তোমাদের কথা তিনি শোনেন না। কারণ দিন দিন যত গেছে, তোমাদের চোখের সামনে একটা পর্দা পড়ে গেছে, শয়তান একটা পর্দা ফেলে দিয়েছে, আর তোমরা সত্যকে দেখতে পাচ্ছ না, তোমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছ না। শয়তান তোমাদের কাছে একটা ডেমো ঈশ্বর তৈরি করে দিয়েছে। শয়তানের ক্ষমতা আছে, লেখা লেখা আছে, সে দীপ্তিময় দূতের বেশ ধারণ করতে পারে, তার কাছে ক্ষমতা আছে। সে একটা ডেমো ঈশ্বর তোমাদের চোখের সামনে দাঁড় করে দিয়েছে, আর তোমরা তাকেই মনে করছো যে এটাই আমাদের ঈশ্বর, আর সে তোমাদের কথা প্রশ্রয় দিচ্ছে, হ্যাঁ এটা করো, হ্যাঁ এটা করো, হ্যাঁ এটা করো। অ্যাকচুয়ালি সেটা ঈশ্বর নয়, সেটা শয়তান। সে ঈশ্বরের রূপ ধরে তোমার কাছে এসে আর তোমাকে এটা শেখাচ্ছে, কিন্তু তুমি জানো না যে তোমার সাথে ঈশ্বরের বিচ্ছেদ জন্মে গেছে অলরেডি। তুমি পাপে পড়েছো, আর পাপ থেকে তোমাকে ঈশ্বর দূর করে দিয়েছে। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট দেখলাম, এবার আরেকটা কিছু পয়েন্ট দেখবো। কি কি বিষয় আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়? 7টা পয়েন্ট আছে এখানে, আমরা দেখলাম 4টে পয়েন্ট, এখানে আরো 7টা পয়েন্ট আমরা দেখবো। কি কি বিষয়, এবারে কি কি বিষয় আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে পারে? দেখো, প্রথম বিষয় হচ্ছে লোভ। প্রথম বিষয় কি বলো? লোভ। প্রথম বিষয় কি বলো? লোভ। লোভ বলো, নিজে নিজে বলো, লোভ। বলছে ঈশ্বরকে পরিত্যাগ করতে আমাদের শরীরে প্রধান কাজ করে চোখ, আর চোখ যদি আমাদের দীপ্তিময় না হয়, তাহলে আমাদের জীবন অন্ধকারে চলে যাবে। বাইবেল বলছে আমাদের চোখের জ্যোতি, যেটা বলছে চোখ আমাদের প্রদীপের কাজ করে, আমাদেরকে আলোর পথে নিয়ে যাবার কথা। কিন্তু যদি আমরা আমাদের চোখকে আলোর দিকে না নিয়ে যাই, অন্ধকারে নিয়ে যাই, তাহলে আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাব। তাহলে চোখ আকর্ষণীয় কিছু দেখে, আর অধিকাংশ লোক ভুল দৃষ্টি প্রতি লক্ষ্য রেখে ভুল পথে চলে যায়। অধিকাংশ লোক, বেশিরভাগ লোকই কথা বলবো, আজকাল সবাই চকচক জিনিস পছন্দ করে। কোথায় একটা চকচক জিনিস চলছে, কোন পাস্টার কি সব পরে আসছে, কোথায় একটা ঝিকঝাক একদম, মানে একদম ডেকোরেশন করে একদম ইকো ফিকো লাগিয়ে সব বলা বলি হচ্ছে, কোথায় একদম মানে নানা রকম বিষয় চলছে একটা, আর লোক সেগুলোকে দেখতে ভালোবাসে, চকচকে জিনিস। কিন্তু বলছে যে তুমি জানো না এই চকচকের মধ্যে কি আছে, তোমাকে দেখতে হবে চকচকের ভিতরে কি সত্য আছে। উপর থেকে তুমি দেখছো ভালো লাগছে, কিন্তু ভিতরটা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে বলছে যে ভিতর তোমাকে কে দেখাতে পারে? ঈশ্বর দেখাতে পারে, আর না হলে যারা জানে তারা দেখাতে পারে। তাহলে আমরা জানি এই চকচকের ভিতরে কি আছে। তাহলে বলছে যে যারা লোক, যারা অধিকাংশ লোক ভুল দৃষ্টি প্রতি লক্ষ্য রেখে ভুল পথে চলে গেছে। দেখো আদি পুস্তক 13:10, আদি পুস্তক 13:10 বলছে, তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন, বলছে তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল, জর্দনের সমস্ত অঞ্চল, এক মিনিট, বলছে তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল ও শোয়েব পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়। কেননা তৎকালে সদাপ্রভু সদম আর গোমরা বিনষ্ট করেন নাই। যখন এটা ভাগাভাগি করছিল আব্রাহাম লোটের সাথে, তুমি তোমার মতো জায়গা বেছে নাও, আর লোট দেখলো যেদিকে তাকালো সেদিকে সবুজ একদম, আর লোট দেখলো এটা সজল সতেজ, আর তার কাছে এটা ভালো লাগলো।
কিন্তু ও জানে না ও যেদিকে যাচ্ছে সেখানে সদম আর গমরা আছে। আর সদম আর গমরা লোকেরা কেমন ছিল? বলছে পাপে পরিণত লোক, ব্যভিচারে পরিণত লোক। আর লোট সেখানে গিয়েই ফেসে গেল। আর আব্রাহাম আব্রাহাম এমন জায়গা বাঁচলো যেখানে তাকে কষ্ট করে সেই জায়গা তৈরি করে নিতে হবে, পরিশ্রম করে তৈরি করে নিতে হবে। তাহলে দুজন দুদিকে বাঁচলো। একজন বাঁচলো সবুজ, যেখানে পরিশ্রমের দরকার নেই, আর একজন বাঁচলো যেখানে পরিশ্রমের দরকার আছে। কিন্তু ক্ষতিকার হলো, কার ক্ষতি হলো? বলো, ক্ষতিকার হলো? আরে বলো, কার ক্ষতি হলো? লুতের হলো। লোটের হলো। যে চকচক জিনিস পছন্দ করলো, যার চোখে যেটা চকচক লাগলো, ক্ষতিকার হলো। যে চকচক জিনিস পছন্দ করলো, ক্ষতি তার হলো। কিন্তু যে চকচক জিনিস পছন্দ করলো না, যে ভাবলো না আমি পরিশ্রম করে গড়ে নেবো, সে লাভবান হলো। আলটিমেট আব্রাহামের কথা আমরা পরে দেখেছি, আব্রাহাম কতটা পাওয়ারফুলি শক্তিশালী ছিল, এবং বৃদ্ধা বয়সেও তার কতটা শক্তি ছিল। যখন লোটকে যখন শত্রুরা তুলে নিয়ে গেছিল, তখন আব্রাহাম ওই বয়সে গিয়ে যুদ্ধ করে লোটকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তুমি চিন্তা করতে পারছো কি লোকটার মধ্যে পরাক্রম ছিল? এখন এই বয়সে ওই আমরা পারবো এগুলো করতে? ঈশ্বর তাকে কি ক্ষমতা দিয়েছিল? কেন দিয়েছিল? কারণ সে নিজেকে পরিশ্রমী করেছিল। না, আমি ঈশ্বর রাজ্যে কুড়ে হব না, আমি ঈশ্বর রাজ্যে পরিশ্রমী হব। 2 নম্বর হচ্ছে যে সহজ জিনিসকে বেছে নেবে, শর্টকাট রাস্তা বাঁচবে। যে শর্টকাট রাস্তা বাঁচবে, ঈশ্বর তার সঙ্গে কখনোই থাকবে না। এরকম অনেক লোক আছে যারা শর্টকাটের মধ্যে বড় হতে চায়, আর তারা অ্যাপ্লাই করে, আর এরকম অনেক লোক তাদের চোখে ফেসে যায়। অনেক লোককে তারা ফাঁসায় তাদের কথা শব্দের দ্বারা। তাহলে বলছে যে সহজভাবে যে জিনিসকে বেছে নেবে। দেখো, এটাও লেখা আছে আদি পুস্তক 19 অধ্যায় 18 থেকে 20 পদ। আদি পুস্তক 19 অধ্যায় 18 থেকে 20 পদ বলছে, তাহাতে লোট তাহাদিগকে কহিলেন, হে আমার প্রভু, এমন না হোক। দেখুন, আপনার দাস আপনার কাছে অনুগ্রহ প্রাপ্ত হইয়াছে। আমার প্রাণ রক্ষা করিতে আপনি আমার প্রতি আমার মহাদয় প্রকাশ করিয়াছেন। কি বলছে? আমার প্রাণ রক্ষা। লোট বুঝতে পেরেছে একটা জায়গায় ঈশ্বরের দূত এসছে, এবং সেখানে কিছু না কিছু একটা ব্যাপার হবে, এবং সে বলছে আমার প্রাণ রক্ষা করাতে আপনি আমার প্রতি আমার মহাদয় প্রকাশ করিয়াছেন, কিন্তু কিন্তু আমি পর্বতে পলায়ন করতে পারি না। কি জানি সেই বিপদ আসিয়া পড়িলে আমিও মরিব। তার মানে আমি কষ্ট করব না, আমি পর্বতে উঁচুর দিকে উঠতে পারবো না। আমি উঠতে চাইছি না উঁচুর দিকে, কারণ ওখানে ঝামেলা আছে। কি অত ঝামেলা পোয়াতে যাবে? দেখুন, পলায়নের জন্য এই নগর নিকটবর্তী। যদি আমাকে আপনি যেতে বলেন, এই নগরটা আমার কাছে খুব সহজজনক, সুবিধাজনক। আপনি বলুন আমি নগরে চলে যাব, ইয়া ক্ষুদ্র, এটা ছোট নগর, আমার যেতে বেশি কষ্ট হবে না। ওখানে পালাইবার অনুমতি দিন, তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে। উহা কি ক্ষুদ্র নয়? দেখো লোট কি বাঁচছে, দেখো। তার মানে বলছে ও পর্বতে গেলে পরে ওর পক্ষে ভালো, উঁচুতে উঠলে পরে ও আরো সেফ জোনে থাকবে। কিন্তু ও কি বাঁচছে? সমতল বাঁচছে, সমান সমান ভূমি বাঁচছে, কাছাকাছি নগর। আরে কাছাকাছি নগরের লোক যখন তখন তোমাকে কি মেরে ফেলতে পারে, কিন্তু পর্বতে গিয়ে লোকে উঠে তোমাকে মেরে ফেলা একটু কষ্টকর। কিন্তু ও পর্বত বাঁচছে না, ও উঁচু জায়গা বাঁচছে না, ও সমতল ভূমি বাঁচছে, সহজ জায়গা, সহজ কাজ। এরকম অনেক লোক আছে যারা খুব শর্টকাট পথ বাঁচতে চায় নিজেদেরকে ফেমাস করার জন্য। ওই দেখবে এখন নানা রকম চলছে, তাহলে বলছে এটা প্রসেস নয়, ঈশ্বর এইভাবে কাজ করবে না। হিব্রুয় 12 অধ্যায় 1 পদ বলছে, হিব্রুয় 12 অধ্যায় 1 পদ বলছে, অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হবাতে আইসো, আমরা সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আপনার সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। আসো, যেন আমরা এরকম মলিনতা জিনিসপত্র থেকে ঝেড়ে ফেলে দিই। এইগুলোর মধ্যে থেকে আমাদের মধ্যে কিচ্ছু হবে না, বরঞ্চ আমরা হয়তো নিজেদের নাম ফেমাস করতে পারি, কিন্তু ঈশ্বরের কিছু কাজ হবে না। এইভাবে ঈশ্বর কাজ করে না। তুমি কি করছো না করছো ঈশ্বর কি জানে না? সবচেয়ে বড় ক্যামেরা তো ওখানে লাগানো আছে, সবচেয়ে বড় ক্যামেরা তো ওখানে লাগানো আছে, সারা পৃথিবীকে দেখছো এই ক্যামেরা। তো তুমি কি করছো না করছো ঈশ্বর জানে না? আর ঈশ্বর কি জানে না যে তোমাকে কিভাবে ঈশ্বর ব্যবহার করবে? তার জন্য তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করার দরকার নেই। তুমি যা করছো ঈশ্বর জানে, আর ঈশ্বর তোমাকে ঠিক উচ্চকিত করবে। কিভাবে করবে ঈশ্বর জানে, ওর জন্য তোমাকে এক্সট্রা কিছু অর্ডিনারি করতে হবে না।
এই জন্য বলছে যে আমরা যেন ধৈর্যপূর্বক যেন বাধাজনক যেগুলো আমাদের জীবনে বাধাজনক সেইগুলোকে যেন ফেলে দিই, আর আমরা ধৈর্যপূর্বক আপনার সমকষ্ট ধাবন ক্ষেত্রে দৌড়াই, আমাদের লক্ষ্যর দিকে দৌড়াই, যেটা আমাদের ঈশ্বর লক্ষ্য দিয়েছে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর বলছে যখন কোনো বিষয়ের সাথে আপনি আপোষ করবেন, যখন কোনো বিষয়ের সাথে আপনি আপোষ করবেন, আপনি তখনই ঈশ্বর থেকে দূরে চলে যাবেন। বিষয় মানে ধরুন কোনো চোর, যদি কোনো চোরের সাথে আপনি থাকেন, লোক আপনাকে চোর ভাবেই ধরবে। যদি কোনো ব্যভিচারের সাথে আপনি মেশেন, লোক আপনাকে ব্যভিচারী মনে করবে। যদি কোনো খুনির সাথে আপনি মেশেন, লোক আপনাকে খুনির মতোই মনে করবে। এটা সমাজের নিয়ম। আর যদি আপনি কোনো ভালো লোকের সাথে মেশেন, লোক আপনাকে ভালো লোকই মনে করবে। তাহলে বলছি এরকম অনেক বিষয় আমাদের কাছে আসে, অনেক ফোন আসে, অনেক কথাবার্তা আসে, আমরা কার সাথে একমত হচ্ছি, কার সাথে একমত হচ্ছি না, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কে আপনাকে মিথ্যা বলছে, কে আপনাকে সত্য বলছে আপনি জানেন না। কোনো লোক আপনাকে মিথ্যা বলছে, আপনি তার সাথে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ তাই তো, ঠিক তো ঠিক তো, তাহলে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। তাহলে আপনাকে এই জায়গাগুলো ফলো করতে হবে। যদি কেউ কারোর বিরুদ্ধে আপনাকে কথা বলে, আপনি পরিষ্কার বলবেন, আপনি যার বিরুদ্ধে কথা বলছেন, আপনি সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আমাকে কথা বলুন, আমি এরমভাবে কোনো কথা শুনতে রাজি নই। কোনো ব্যক্তির নিন্দা কেউ যদি কিছু করছে, আপনি তাকে পরিষ্কার বলুন, আপনি সেই ব্যক্তির সামনে কথা বলুন, দরকার পড়লে সেই ব্যক্তিকে ফোন করুন, ফোন করে আমার সামনে কথা বলুন, কিন্তু এইভাবে আলাদাভাবে আমাকে কথা বলবেন না। আর আপনি যদি তার সাথে একমত হন, তাহলে আপনিও তার মতোই হয়ে গেলেন। তার মানে সেও যিনি পিএনপিসি করে, পরনিন্দা পরচর্চা করে, আপনি সেই একই ক্যাটাগরির মধ্যে পড়ে গেলেন। তাহলে বলছে যখন কোনো বিষয়ের সাথে আপনি আপোষ করবেন, তাহলে কিন্তু আপনি ঈশ্বর থেকে দূরে চলে যাবেন। দেখুন আদি পুস্তক 13 অধ্যায় 12 থেকে 13 পদ, আদি পুস্তক 13 অধ্যায় 12 থেকে 13 পদ বলছে, আব্রাহাম কনান দেশে থাকিলেন, আব্রাহাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চলস্থ নগর সমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন, এবং সদমের লোকেরা অতি দুষ্টু ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ঠা ছিল। তার মানে লোক সদমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিল, সে সদম ছাড়তে পারছিল না। সদমের লোক দুষ্ট ছিল, ব্যভিচার ছিল, আর লোক সেখানে থেকে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। আর লোককে তারা একটা সমাজে উচ্চ পদস্থ জায়গায় দিয়েছিল, যেটা এখন আমাদের সমাজে বলা হয় কাউন্সিলর। লোট সেখানে একটা কাউন্সিলরের জায়গা ছিল, কিন্তু লোট ধার্মিক ছিল, তার সাথে আব্রাহামের বিষ ছিল, ঈশ্বরের পরিকল্পনা ছিল, কিন্তু লোট সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। তাহলে লোট কি ছিল, দিনে দিনে বলছে ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছিল। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তার মধ্যে ছিল বলে ঈশ্বর তাকে ছাড়তে পারেনি, আলটিমেট ঈশ্বর তাকে সেখান থেকে বার করেছে। কিন্তু এখনকার বিষয়টা আলাদা, এখন মানুষ স্ব ইচ্ছায় এই জায়গাগুলোকে বেছে নিচ্ছে, আর ঈশ্বর তাদের চেতনা দিচ্ছে, তথাপি তারা সেই চেতনাকে গ্রহণ করতে পারছে না। ঈশ্বর তার লোকেদের মধ্যে থেকে চেতনা দিচ্ছে, ঈশ্বর তার মানুষের মধ্যে থেকে কাজ করে, ঈশ্বর তার লোকেদের মধ্যে থেকেই তাদেরকে চেতনা দিচ্ছে, কিন্তু তারা সেই চেতনা নিতে পারছে না। তাহলে বলছে লোট পাপের স্থানে আপোষ করে নিছিল, এবং সেই জন্য বাইবেল বলছে নিজের যৌবনের সাথে আপোষ করো না। তাহলে যৌবনকালের বয়সটা খুব ভয়ঙ্কর। এই জায়গাটা মানুষের একটা স্লিপ খাবার জায়গা থাকে। যৌবনকালে যদি তুমি সেই বয়সটাকে টপকে চলে এসেছো, আর সেখানে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে তুমি জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর যদি যৌবনকালে তোমার যদি কোনো কিছু ভুল হয়ে গেছে, তাহলে তুমি লক্ষ্য পৌঁছাতে পারবে না, তোমার সারা জীবন বেকার হয়ে যাবে। দেখো 2 তিমোথী 2 অধ্যায় 22 পদ বলছে, 2 তিমোথী 2 অধ্যায় 22 পদ বলছে, কিন্তু তুমি যৌবনকালে অভিলাষ হইতে পলায়ন করো। তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো, যেটা জোসেফের জীবনে হয়েছিল। জোসেফ পালিয়ে গেছিল, জোসেফ ওখানে ছিল না, জোসেফ জানতো তার মধ্যে ঈশ্বরের ভয় ছিল। এবং যাহারা সূচি হৃদয় প্রভুতে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা বিশ্বাসে প্রেমে শান্তিতে অনুধাবন করো। যাহারা সূচি হৃদয় প্রভুতে থাকে, তাহাদের সহিত কিভাবে ধার্মিকতা বিশ্বাস প্রেমে এবং শান্তিতে অনুধাবন করো। তাহলে যৌবনকালে একটা জায়গা আমাদেরকে খুব সাবধানে থাকতে হয়, নাহলে পরে একটা সময় আসবে যে আমরা আমাদেরকে কষবো। যখন আমরা ম্যাচিউর হবো, বড় হব, তখন আমরা বলবো যে এই বয়সটা আমরা কিভাবে নষ্ট করেছি। তখন আমাদের একটা দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু ওটা করে আমাদের কোনো লাভ হবে না, কারণ সেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারিনি। 4 নম্বর হচ্ছে যারা পাপের খুব কাছে থাকে, যারা
পাপের খুব কাছে থাকে তারা ঈশ্বর থেকে দূরে চলে যেতে পারে। পাপের খুব কাছে থাকে মানে মানুষ পাপের কাছে বলছে বন্দী হয়ে যায়। পাপের খুব কাছে থাকলে পাপের ফাঁদে পড়ে আর মানুষ তার পাপের মধ্যে বন্দী হয়ে যায়। তার মানে যারা মদ মদ খায়, মদ পান করে, তাদেরকে মদের দোকান থেকে দূরে থাকতে হবে। যারা চুরি করে তাদেরকে প্রলোভন থেকে দূরে থাকতে হবে। যারা নেশা করে তাদের থেকে নেশার জিনিস থেকে দূরে থাকতে হবে। যদি তারা কাছাকাছি থাকে তাহলে তারা প্রলোভনে পড়ে যাবে। যারা মদের নেশা করে তাদের মদের দোকান থেকে দূরে থাকতে হবে, মদের বোতল থেকে দূরে থাকতে হবে। তারা যদি মদের বোতলের কাছাকাছি যায় তারা ইচ্ছা করবেই একটু না একটু খায়, আর একবার যদি খায় সে তাহলে প্রলোভনে পড়ে গেল। তাহলে এরকম অনেক কিছু আছে আমাদের জীবনের মধ্যে, ব্যভিচার আছে, মিথ্যা আছে, ছল আছে, কপট আছে, নানা রকম বিষয় মানুষের জীবনে শয়তান কাজ করে। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা যত পারবো দূরে থাকার চেষ্টা করব। যদি এইগুলোর কাছাকাছি থাকি তাহলে ফাঁদে পড়ে যাব। দেখো আদি পুস্তক 14:11 থেকে 12 পদ। আদি পুস্তক 14:11 থেকে 12 পদ বলছে, আর শত্রুরা সদমা গমরা সমস্ত সম্পত্তি ও ভোগ্য দ্রব্য লইয়া প্রস্থান করিলেন, বিশেষত তাহারা আব্রাহামের ভাতৃপুত্র লোটকে ও তাহার সম্পত্তি লইয়া গেলেন, কেননা তিনি সদমে বাস করিতেন। যে কথা বলছিলাম যে আদম লোটে যখন সদম গমরা ছিল তখন সদমের উপর শত্রুরা অ্যাটাক করেছিল, এবং লোট যেহেতু ধার্মিক ছিল কিন্তু সে কোথায় ছিল? সদম গমরাতে ছিল। আর সদম গমরা পাপের জায়গা, ব্যভিচারের জায়গা, নষ্টের জায়গা। কিন্তু যারা আক্রমণ করেছিল তারা লোটকে চিনত না, তারা লোটকে সদম গমরার লোক মনে করে তাকেও নিয়ে চলে গেছে। কিন্তু তারা জানতো না সে আব্রাহামের ভাইপো। আলটিমেট আব্রাহাম যখন যুদ্ধ করে তাকে ছাড়িয়ে নিয়ে এলো তখন তারা জানতে পেল। তাহলে বলছে এটা লোটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিয়ে দিয়েছে আর তিনি আমাদেরকে রক্ষা করতে পারে। তাহলে যখন আমরা তার শরণাগত হব তবে রক্ষা পাবো, না হলে পাবো না। তাহলে আজকে এই জায়গাটা অনেকে বুঝতে পারছে না বলে তারা শয়তানের ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে। 5 নম্বর হচ্ছে যারা নিজেদের ইন্দ্রিয় বশে থাকতে পারে না, বা যারা নিজেদের ইন্দ্রিয়কে বশে রাখতে পারে না, উল্টো দিক থেকে যদি বলা যায়, বলছে তারাও ঈশ্বর থেকে দূরে চলে যেতে পারবে। দেখো আদি পুস্তক 19:1, আদি পুস্তক 19:1 বলছে, পরে সন্ধ্যাকালে এই দুই দূত সদমে আসিলেন, তখন লোট সদমের দ্বারে বসিয়াছিলেন। কোথায় বসছিল? সদমের দ্বারে, ফটকে, নগরের ফটকে বসছিলেন। আর তাহাতে দেখিয়া তাহাদের নিকট যাইবার জন্য উঠিলেন, আর ভূমিতে মুখ দিয়ে প্রণিপাত করিয়া কহিলেন। তারপর কিছু কিছু কথা কহিলেন। তার মানে বলছে লোট যতদিন সদম গমরা ছিল সে নিজের ইন্দ্রিয় বশে ছিল না। সে সদম গমরা আইন কানুন পালন করেছিল, আর সদম গমরা ডক্টরিন, সেই নগরের যা শিক্ষা ছিল সে সেই শিক্ষার মধ্যেই ছিল। এখানে বলছে সে পাহারাদার হিসাবে বসছিল নগরের ফটকে, যেটা একটা ধার্মিককে শোভা দেয় না। তুমি একটা পাপের নগরকে তুমি পাহারা দিচ্ছ, যে নগর ব্যভিচারে পরিপূর্ণ। কেন? তুমি ধার্মিক, তোমাকে এটা এটা তোমার কাজ নয়, কিন্তু লোট এটা করছিল। আর সেই জন্যে বলছে স্বর্গের দূত সেই নগরে যখন গেল তখন লোট বুঝতে পারলো যে ঈশ্বর তার দূতেদের দ্বারা কিছু করতে চলেছে। তাহলে লোট সদম দেশের একজন কাউন্সিলর ছিল এবং সদস্য ছিল। লোট জগতের প্রভাবকে বেশি গুরুত্ব দিয়েছিল, কিন্তু তিনি নিজের আর্থিক জীবনকে গুরুত্ব দেননি। যে শহরকে ঈশ্বর ঘৃণা করেছিল লোট সেই শহরকে প্রেম করেছিল, ভালোবেসেছিল। আর আমরা কি পাপকে প্রেম করি, ভালোবাসি? প্রশ্ন করছে এটা লোটের মধ্যে থেকে। 6 নম্বর বলছে যারা সমাজের জিনিসকে ভালোবাসে, যারা সমাজের জিনিসকে প্রেম করে, বলছে তারা ঈশ্বর থেকে দূরে চলে যেতে পারে। কিরকম? দেখো এটা বলছে আদি পুস্তক 19:26। আদি পুস্তক 19:26 বলছে, আর লোটের স্ত্রী পিছন হইতে পশ্চাৎ দৃষ্টি করলেন, আর তিনি লবণ স্তম্ভ হয়ে গেলেন। তার মানে যখন ঈশ্বর তাকে বারণ করলো যে তোমরা যখন যাবে পিছন দিকে তাকাবে না, কিন্তু লোটের স্ত্রী সে সমাজের জিনিসকে ভালোবেসেছিল, সমাজের জিনিসকে পছন্দ করেছিল। আর যখনই সে ঈশ্বরে অবাধ্য হলো, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে তার জীবন লবণ স্তম্ভ হয়ে গেল। এখন সেটা যেটা আমাদের জীবনে প্রযোজ্য নয়, কিন্তু এখন আমাদের জীবন কি হবে? ঈশ্বর থেকে দূরে চলে যাবে। যদি আমরা ঈশ্বরকে বেশি গুরুত্ব না দিয়ে
সমাজের জিনিসকে বেশি গুরুত্ব দিই। তাহলে আবার বলছে 2 তিমথি 4:10 2 তিমথি 4:10 বলছে, কেননা দিমা এই বর্তমান যুগকে ভালোবাসতে আমাকে ত্যাগ করেছে। এটা পৌল তার একটা শিষ্যর কথা বলছে। দিমা একটা শিষ্য ছিল, পৌলের সঙ্গে অনেক বছর কাজ করেছে, কিন্তু হঠাৎ করে তার কাছে জগতের জিনিস ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর সে কি করেছে? পৌলের সঙ্গ ছেড়ে দিয়েছে এবং থিসলুনিকেতে গিয়েছে, আর তিরস্কম্ব গালাতীয়তে, আর তিত দামাস্কাতে গিয়েছে। তিনি বলে দিচ্ছেন কে কোথায় আছে। তার মধ্যে বলছে দিমা সে জগৎকে ভালোবেসে চলে গেছে। তাহলে আজকে এরকম অনেক লোক হতে পারে, আমাদের মধ্যেও আছে, যে জগৎকে ভালোবেসে চলে যেতে পারে, জগৎকে জিনিসে ভালোবেসে চলে যেতে পারে, তাতে কিছু করার নেই। কিন্তু একটা দুঃখ কষ্ট তো লাগে, একটা দুঃখ কষ্ট তো হয়। এতদিন আমাদের সঙ্গে ছিল এই ভাই বোনেরা, হঠাৎ করে তারা জগতের কোনো জিনিসকে ভালোবেসে তারা জগতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যাই হোক, সেটা ঈশ্বরের বিষয়। আবার বলছে যোহন 13:29, যোহন 13:29 বলছে, জিহুদার কাছে টাকার থলি থাকাতে, দেখো এটাও জগতের বিষয়, জিহুদার কাছে টাকার থলি থাকাতে কেহ কেউ মনে করিলেন, যিশু তাহাকে বলিলেন, পর্বের নিমিত্তে যাহা যা আবশ্যক কিনিয়া আনো, কিংবা সে যেন দরিদ্রদিকে কিছু দেয়। যেমন এখানে একটা কিছু ঘটনা ঘটছিল, কিন্তু বলছে এটাও জিহুদা সে অর্থটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করেছিল। আর অন্য শিষ্যরা তারা মনে করতে যিশু হয়তো তাকে এই বিষয়গুলো বলেছিল, কিন্তু যিশু তাদেরকে এই বিষয় নিয়ে কোনো কথা বলতো না। কিন্তু জিহুদার কাছে এটা একটা জগতের বিষয় ছিল, ইম্পর্টেন্ট ছিল। সেজন্য আলটিমেট কি হলো, জিহুদা ঈশ্বর থেকে দূরে চলে গেল, তার প্রাণটা নষ্ট হয়ে গেল। 7 নম্বর বিষয় বলছে, যারা ভয় পায়, যারা ভয় পায় তারাও ঈশ্বর থেকে দূরে চলে যেতে পারে। দেখো মতি 26 অধ্যায়, মতি 26 অধ্যায় 69 থেকে 74 পদ বলছে, ইতিমধ্যে পিতর বাহিরে প্রাঙ্গণে বসিয়াছিলেন, আর একজন দাসী তার নিকট আসিয়া কহিলেন, তুমি সেই গ্যালিলীয় যিশুর সঙ্গে ছিলে। কিন্তু তিনি সকলের সাক্ষাতে অস্বীকার করিয়া কহিলেন, তুমি কি বলিতেছ, আমি বুঝিতে পারিতেছি না। তিনি বাইরের নিকটে গেলে আর একজন দাসী তাহাকে কহিলেন, সেই স্থানে লোকদিগকে কহিলেন, এই ব্যক্তি সেই নাসরিত যিশুর সঙ্গে ছিল। তিনি আবার অস্বীকার করিলেন, দিব্য করিয়া কহিলেন, আমি সেই ব্যক্তিকে চিনি না। আর অল্পক্ষণ পরে যাহারা নিকটে দাঁড়িয়ে ছিল তাহারা আসিয়া পিতরকে কহিলেন, সত্যই তুমি সত্যই তাহাদের একজন, কেননা তোমার ভাষা তোমার পরিচয় দিতেছে। তখন তিনি অভিশাপ পূর্বক শপথ করিয়া বলিতে লাগলেন, আমি সে ব্যক্তিকে চিনি না। তখনই কুকুরা ডাকিয়া উঠিল। কেন পিতর 3বার অস্বীকার করলো? কি ছিল পিতরের মধ্যে? বলছে ভয় কাজ করছিল, পিতর ভয় পাচ্ছিল, যদি আমি বলে ফেলি তাহলে আমাকে ওই শাস্তি পেতে হবে। তাই জন্য কি করব, ঠিক আছে একটু মিথ্যা কথা বলে পার পেয়ে যাব। কিন্তু আলটিমেট দেখা গেল পিতর পার পায়নি। পিতর জানতে পেরেছিল যে তার প্রভু তাকে যে কথা বলেছিল সে সেই অনুসারে কাজ করেছিল, এবং আলটিমেট পিতর এসে সে ক্ষমা স্বীকার করেছিল, সে তার ভুলটা বুঝতে পেরেছিল। আর সেই জন্য ঈশ্বর তাকে আবার 3বার স্বীকার করিয়ে ওই জায়গাটা কারেকশন করে নিয়েছিল। যিশু তাকে উল্টো দিক থেকে আবার তাকে 3বার স্বীকারও করেছে, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ভালোবাসো। 3বার তাকে স্বীকার করে জায়গাটা কারেকশন করে নিয়েছে। তাহলে বলছে ভয় বলছে আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যাবে, এটাও একটা বিষয় আছে। 8 নম্বর বলছে যারা অবাধ্য। 8 নম্বর বলছে যারা অবাধ্য, যারা ঠিক করেছে আমরা স্বেচ্ছাচারী যা ইচ্ছা তাই করব, আমাদের কেউ কিছু বলে আমরা শুনবো না, বলছে তাদেরকেও শয়তান ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে পারে। দেখো 1 শমূয়েল 15:11, 1 শমূয়েল 15:11 বলছে, আমি শাউলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে। এটা স্যামুয়েল বলছে, প্লাস ঈশ্বরও স্বীকার করেছে, আমি শাউলকে রাজা করিয়াছে বলিয়া আমার অনুশোচনা হইতেছে, যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়া আসিয়াছে, আমার বাক্য পালন করে নাই। তখন স্যামুয়েল ক্ষুব্ধ হইলেন এবং সমস্ত রাত্রি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন। একজন ভাববাদী, তিনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, যে আমি একটা এমন ব্যক্তিকে রাজা করেছি যে ব্যক্তি অবাধ্য, যে ঈশ্বরকে পছন্দ করছে না, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে, একটা যাজক। আর তিনি এই কথা বলছেন, তার মানে বলছে অবাধ্যর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক থাকে না।
ঈশ্বর অবাধ্যদের নিয়ে কখনো কাজ করে না, কাজ করতে পারে না, এটা হতে পারে না। যাত্রা পুস্তক 32:8 বলছে, আমি তাহাদিগকে যে পথে চালাইবার আজ্ঞা দিয়েছি তারা শীঘ্রই সেই পথ থেকে ফিরিয়াছে। তাদের বলছে? ইসরায়েল জাতির কথা বলছে। ঈশ্বর বলছে বা মসিহ কথা বলছে, আমি তাদেরকে যে পথ থেকে যেতে বলে তারা সেই পথ থেকে ফিরেছে, তারা শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়াছে। তারা আপনাদের নিমিত্তে এক ছাঁচে ডালা গোবর্ষ নির্মাণ করিয়া তাহার কাছে পণিপাত করিয়াছে এবং তাহার উদ্দেশ্যে বলিদান করিয়াছে আর বলিয়াছে, হে ইসরায়েল, এই তোমাদের দেবতা, যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছে। অবাধ্যর লক্ষণ। যে ঈশ্বর তাদেরকে রক্ষা করে সমুদ্র থেকে পার করে মিশর দেশ থেকে তাদেরকে বার করে নিয়ে এলো, আর হঠাৎ করে তারা সেই ঈশ্বরকে ভুলে গেল আর তারা নিজেরা একটা দেবতা তৈরি করলো। দেখো আজকেও তাই চলছে। মানুষের মধ্যে হিংসা, রাগ, লোভ, এগুলো সব দেবতা একটা। মানুষ নিজে থেকে তৈরি করে এগুলোকে, আর তারা এর মধ্যে থাকতে চায়, আর তারা ঈশ্বরের কাছে অবাধ্য পরিণত হয়। যেগুলোকে ঈশ্বর ঘৃণা করে মানুষ সেগুলোকে পছন্দ করছে, আর তারা বলছে আমরা বিশ্বাসী। এটা কখনই হতে পারে না, ঈশ্বর কখনই এটাকে মেনে নিতে পারে না। ইসরায়েল জাতির কথা বলছে, তারা এরকম ছিল। আর এই তারা অবাধ্যদের মধ্যে থেকে আমরা লাস্টে দেখেছি যে ঈশ্বর 6 লক্ষ পুরুষকে তারা মরুভূমিতেই মেরে দিয়েছে। যারা যারা অবাধ্য ছিল, ঈশ্বর একটাও করে নিয়ে যায়নি কনান দেশে। সব কটা নিউ জেনারেশন গেছে, ভালো করে পড়ে দেখবে যাত্রা পুস্তক। পুরাতন লোক একটাও যায়নি কনান দেশে, সব কটা মরুভূমিতে কবর দিয়ে দিচ্ছে ঈশ্বর। তাদের যে নতুন বংশধর, তাদেরকে ঈশ্বর নিয়ে গেছিল। সেই জন্য মোশিকে আবার লিখতে হয়েছে দ্বিতীয় বিবরণী। মোশিকে সেই বইটা আবার লিখতে হয়েছে নতুন করে। তারা সেই জেনারেশনকে মোশে আবার শিক্ষা দিয়েছিল দ্বিতীয় বিবরণের মধ্যে দিকে, যে তোমাদের ঈশ্বর তোমার পূর্বপুরুষদেরকে কিভাবে উদ্ধার করে নিয়ে এসছে। তারপর বলছে যারা ক্ষমতা লোভী, 9 নম্বর বলছে এরাও ঈশ্বর থেকে দূরে চলে যায়, এরা ঈশ্বরের থেকে কখনো কাছে থাকে। ক্ষমতা লোভী, যারা জায়গার জন্য আসে, যারা জায়গা পছন্দ করে, যারা ক্ষমতাকে ভালোবাসে, বলছে এদেরকে ঈশ্বর পছন্দ করে না। দেখো পেরিতে 8:19, পেরিতের 8:19 বলছে, আমাকে এই শক্তি দিন যেন আমি কারোর উপর হাত রাখলে সে পবিত্র আত্মা পায়। এটা সিমন জাদুকরের কথা বলছে, যে সমাজের মধ্যে ম্যাজিক দেখাতো, আর তারা ঈশ্বরের শিষ্যদেরকে দেখে যখন দেখছে পবিত্র আত্মার দ্বারা তারা কাজ করছে, আর সে বললো আমাকে ক্ষমতা আমি কিনবো, টাকা পয়সা দিয়ে কিনবো, আর সে এটা কিনতে চাইলো। আলটিমেট আমরা জানি সেটা কি হলো। তাহলে বলছে অনেকে এই জায়গাটা পাওয়ার দ্বারা একটা জায়গা ব্যবহার করতে চায়, অনেকে ভালো ব্যবহারের দ্বারা সেটাকে প্রমাণ করতে চায়, এবং তারা যখন ক্ষমতা পায় না তখন তারা মেবি তারা দুঃখ পেয়ে হোক বা তাদের ইগো হোক, তারা চলে যায়। 10 নম্বর হচ্ছে জগৎ সংসারের দিকে যাদের মন আছে, যাদের মন জগৎ সংসারের দিকে আছে, তারাও ঈশ্বর থেকে দূরে চলে যাবে। ঈশ্বর তাদেরকে কখনোই মেনে নেবে না। দেখো 2 তিমোথী 4:10, 2 তিমোথী 4:10 বলছে, কারণ দিমা একবার জগৎকে ভালোবেসে আমাকে ছেড়ে থিসলুথিতে চলে গেছে। যেটা পৌল বলছিল, যে জগৎকে ভালোবেসে সে ঈশ্বরকে ছেড়ে দিয়েছে। এরকম অনেক লোক আছে যাদের মধ্যে জগতের কিছু জিনিস আছে, আর তারা জগৎকে নিয়ে মণ্ডলীর মধ্যে আসে, আর তারা যখন তাদের মনের মতো হয় না তারা আবার জগতে চলে যায়। এবার তার যে পরের বিষয় যেটা হচ্ছে, যে বিশ্বাসীরা যিশু থেকে আলাদা হলে কি হয়। বিশ্বাসীরা ঈশ্বর থেকে আলাদা হলে কি হয়। দেখো 1 নম্বর পয়েন্ট বলছে, তারা প্রার্থনা করতে ব্যর্থ হয়, তাদের জীবনে প্রার্থনা থাকে না। যারা বিশ্বাসী, যারা ঈশ্বর থেকে দূরে চলে যায়, তাদের জীবনে প্রার্থনা থাকে না, তাদের প্রার্থনা কাজ হয় না, আর তারা প্রার্থনাতে নীরব হতে পারে না। দেখো বলছে যে ঈশ্বরের কাজের শক্তির জন্য আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা প্রয়োজন আছে, কিন্তু তা একটা কারণে হয় না, সেটা হচ্ছে এই কারণে। দেখো হিতোপদেশ 16:18 যেটা পড়তে পড়েছিলাম, অহংকারে ধ্বংস আনে আর গর্ব মানুষের মনকে পতন আনে। এই একটা কারণে তারা ঈশ্বর থেকে দূরে চলে যায় এবং তাদের জীবনে প্রার্থনা কাজ হয় না। 2 নম্বর হচ্ছে হিতোপদেশ 16:18, 2 নম্বর বলছে তাদের বাইবেল পড়ার ইচ্ছা কমে যায়, তাদের বাইবেল পড়ার ইচ্ছা কমে যায়। যারা ঈশ্বর থেকে দূরে চলে যায় তাদের মধ্যে সিমটম আছে, তাদের বাইবেল পড়ার ইচ্ছা কমে যায়। 2 তিমোথী 1:15,
দ্বিতীয় তিমোথী 1:15 বলছে, তুমি জানো এশিয়া প্রদেশে সবাই আমার কাছে থেকে সরে পড়েছে, তাদের মধ্যে রয়েছে ফুগলা আর হর্মোগিনি। এটা সাধু পৌল বলছে। এশিয়া প্রদেশের মধ্যে অনেকে সাধু পৌলের শিষ্য ছিল, কিন্তু তারা ঈশ্বর থেকে দূরে চলে গেছে বলে সাধু পৌল থেকে দূরে চলে গেছে। তার মানে দুজনের নাম এখানে বলেছে যে এই দুজনও আমার থেকে দূরে চলে গেছে। তার মানে দেখো, প্রথম শতাব্দীর মণ্ডলীতে এগুলো ছিল। এটা নতুন বিষয় নয়, এটা আজকে নতুন কিছু নয়। প্রথম শতাব্দীর মণ্ডলীতে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় ছিল। যদি আমরা প্রেরিতের পুস্তক পড়ি তাহলে ভালো করে বুঝতে পারবো সেখানে কি কি ঘটনা ঘটছিল। কিন্তু এখন বলছে এখনো শয়তান সেই একই খেলা খেলছে, ঈশ্বরের লোকদেরকে ব্যবহার করছে, আর ঈশ্বরের লোকেরা বুঝতে পারছে না। বলছে তাদের বাইবেল পড়ার ইচ্ছা কমে যাবে। 3 নম্বর হচ্ছে যীশু খ্রিস্টের মণ্ডলীতে যোগদান করতে ইচ্ছা করবে না। যে বিশ্বাসীরা ঈশ্বর থেকে দূরে চলে গেছে তারা ঈশ্বরের মণ্ডলীতে যোগদান করতে ইচ্ছা করবে না, তাদের মন চাইবে না। দেখো হিব্রুয় 10:25 বলছে, কোন লোকের যেমন অভ্যাস আছে তাদের মতো আমরা যেন সবাই একসঙ্গে মিলিত হওয়া থেকে বাদ না দিই। কোন লোকের অভ্যাস আছে যাদের মনে হয় আসবো আসবো না আসবো না আসবো, কি এসে যায়। বলছে না, এটা ভুল জিনিস। ফেলোশিপ থেকে আপনি নিজেকে পৃথক রাখবেন না। অনলাইনে একটা ফেলোশিপ আছে, একটা ফিজিক্যালি ফেলোশিপ আছে, যেটা আমরা মণ্ডলীতে বসে করি। এই দুটো ফেলোশিপ থেকে নিজেকে আলাদা করবেন না। যদি আপনি আলাদা করেছেন তাহলে শয়তান আপনাকে চিরদিনের জন্য আলাদা করে দেবে, আপনি বুঝতে পারবেন না। আপনি কোনো ফেলোশিপে গিয়ে আপনি শান্তি পাবেন না। তাহলে বলছে কোন লোকের যেমন অভ্যেস আছে তাদের মতো আমরা যেন সবাই একসঙ্গে মিলিত হইতে বাদ না দিই, বরং খ্রিস্টে আসবার দিন যত কাছে আসবে ততই যেন আমরা একে অন্যকে আরো উৎসাহ দিতে থাকি। যত প্রভুর দিন এগিয়ে আসছে যেন আমাদের উৎসাহ সংখ্যাটা বাড়ে, আমাদের ফেলোশিপে মিলনের সংখ্যা বাড়ে। এবং সেটা এখনকার বিষয়, অনেক সময় আমাদের ব্যক্তিগত কিছু কাজ থাকে, সেই জন্য আমরা তো সময় দিতে পারি না। কিন্তু আমরা কাউকে বাই ফোর্স বা জবরদস্তি করবো না এর জন্যে। যার যেরকম সময় হবে সে সেভাবে জুড়বে। আবার যেমনি আমাদের একটা সময় আছে 7টা থেকে 8টা বা 8:30 অবধি, তাহলে এখানে আমরা যতজন পারি আমরা জোড়ার চেষ্টা করি, কারণ এই টাইমটা একটা সুটেবল টাইম, আমরা টাইম দিতে পারি। কিন্তু অনেকে আছে যারা সকালে প্রার্থনা করছে, কারা দুপুরে করছে, কারা রাতে করছে। অনেক সময় অনেকে সংসারের ব্যক্তিগত কাজ থাকে, তাদের স্বামী কাজ থেকে আসে, সেখানে তাদেরকে সময় দিতে হয়, প্লাস বাচ্চারা আছে, প্লাস তাদের ব্যক্তিগত বিজনেসও থাকতে পারে, অনেক কিছু বিষয় আছে। তাহলে হয়তো তারা একটা জায়গায় সময় দেয়, একটা জায়গায় সময় দিতে পারে না, হয়তো সন্ধ্যাবেলা দিল সকালবেলা দিল না। তার জন্য আমরা রাগ করব না, আর তার জন্য আমরা কাউকে ছোট বড় কথা বলবো না। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। কারণ সকালবেলা অনেকের সংসারের কাজ থাকে, নিজেদের ব্যক্তিগত কাজ থাকে, তো যে জুড়তে পারবে জুড়বে, যে জুড়তে পারবে না জুড়বে না। কিন্তু এই জায়গাটা আমরা কাউকে বাইফোর্স করবো না। হ্যাঁ, একটা টাইম আছে, যে টাইমটা সবার জন্য প্রযোজ্য, সেটা সবাই জুড়বে, ঠিক আছে। কিন্তু সারাদিনের মধ্যে আমি 3 বার 4 বার প্রার্থনার জন্য আমি লোককে বলবো জবরদস্তি জোড়ার জন্য, সেটা নাও হতে পারে। এবার যে জুড়বে জুড়বে, ঠিক আছে, যে জুড়তে পারছে না সে বিষয় আলাদা। কিন্তু তার জন্য আমরা কখনো কাউকে কটু ভাষায় কোনো কথা বলবো না, কাউকে ছোট করে কোনো কথা বলবো না। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে বলছে কোনো লোকের যেমন অভ্যেস আছে তাদের মতো আমরা যেন সবাই একসঙ্গে মিলিত হইতে বাদ না দিই, বরং খ্রিস্টের আসবার দিন যতই কাছে আসবে ততই যেন আমরা একে অন্যকে আরো উৎসাহ দিতে থাকি। এটা আমাদেরকে শিখতে হবে। যত প্রভুর দিন এগিয়ে আসছে ততই যেন আমরা উত্তেজিত হই প্রভুর জন্য, আর আমরা ভাই বোনকে উৎসাহ করি। মেবি আমাদের অনেক ভাই বোন আছে ব্যক্তিগত ফোনে ফোনে ফেলোশিপ করে, আর আমার বিশ্বাস যে তারা ফেলোশিপের মধ্যে একে অপরকে বৃদ্ধি করছে, বড়ও করছে। 8 নম্বর 8 নম্বর বিষয় হচ্ছে পবিত্র আত্মার প্রতি বাধ্য থাকতে পারে না। যাদের মধ্যে এরকম মনোভাব আছে তারা ঈশ্বরের আত্মার প্রতি বাধ্য থাকতে পারে না, তারা পবিত্র আত্মাকে খুশি করতে পারে না, কখনই হতে পারে না এটা। দেখো ইফিসীয় 4:30 বলছে, তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না, তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না, যাকে দিয়ে ঈশ্বর মুক্তি পাবার দিন পর্যন্ত তোমাদেরকে সিলমোহর করে রেখেছে। যার দ্বারা তোমরা মুক্তি পাবে তোমরা তাকেই দুঃখ দেবে। আরে মুক্তি কি করে পাবে তোমরা? তাহলে কি করে এটা হবে? তোমাকে ঈশ্বরের কাছে আসতে হবে, ফেলোশিপে আসতে হবে, মণ্ডলীতে আসতে হবে। তুমি ঈশ্বর থেকে দূরে চলে গেলে পরে তুমি পবিত্র আত্মাকে পাবে না, পবিত্র আত্মাকে দুঃখিত করবে। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর হচ্ছে যীশু খ্রিস্টকে মন থেকে স্বীকার করতে পারবে না।
যে ব্যক্তিরা এরকম আছে, যারা ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছে, তাদের মধ্যে সিমটমগুলো দেখা যাবে। তারা যীশু খ্রিস্টকে মন থেকে স্বীকার করতে পারবে না। কোনো না কোনো একটা জায়গা আছে, তাদের মধ্যে প্রশ্ন আছে যিশুর জন্য। দেখো মতি 10:33, মতি 10:33 বলছে, কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করে, আমিও স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। এটা যিশু জানতো, সেই জন্য যিশু পরিষ্কার বলে দিয়েছে, যে কেউ আমাকে মানুষের সামনে স্বীকার করবে, আমি স্বর্গস্থ পিতার সামনে স্বীকার করব। কিন্তু যে কেউ আমাকে মানুষের সামনে অস্বীকার করবে, আমিও স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। দেখো যিশু নিজের মুখে বলে গেছে এটা। লাস্ট পয়েন্ট, লাস্ট হচ্ছে, সত্যের পথ থেকে সে চলতে পারবে না। এই ব্যক্তি সত্যের পথে থাকতে পারবে না, সে মিথ্যাকে স্বীকার করবে আর মিথ্যার ফাঁদে পড়ে যাবে। যতই তাকে তুমি বোঝানোর চেষ্টা করো না কেন, সে সত্যকে মেনে নিতে পারবে না, না না। প্রথম যোহন 1:7, প্রথম যোহন 1:7 বলছে, কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছে, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে, আর তার পুত্র যীশু খ্রিস্টের রক্তে সমস্ত পাপ আমাদের সূচি করে। তবেই করে। যদি আমি সত্যের পথে না থাকি, যদি আমি আলোর পথে না থাকি, তাহলে যীশু খ্রিস্টের রক্ত আমাকে সূচি করতে পারবে না, আমাকে পবিত্র করতে পারবে না। তাহলে এই জায়গাগুলো আজকের বিষয় ছিল, আর সেইগুলো আমরা পয়েন্ট পয়েন্ট ভাবে দেখলাম। বিশ্বাসীরা কি করে দূরে চলে যায়, বিশ্বাসীরা দূরে চলে গেলে কি হয়, আর কি কি বিষয় যে চলে গেলে পরে সে বিশ্বাসীদের জীবনে প্রবেশ করে, তার মধ্যে আমরা এই বিষয়গুলো দেখলাম। সে প্রার্থনা করতে পারবে না, ফেলোশিপে আসতে মন চাইবে না, বাইবেল পড়তে ইচ্ছা করবে না, সে সত্যের পথ থেকে দূরে চলে যাবে। প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই সাবজেক্টের জন্য। আমরাও কিছু শিখতে পারলাম এবং আমিও কিছু শিখতে পারলাম এই বিষয়গুলোর মধ্যে দিয়ে। আজকে প্রভুর ভোজ আছে, ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাদেরকে আরেকবার তার পবিত্র দেহের সঙ্গে যুক্ত করতে বলছে এবং যুক্ত করছে। একটা কথা বলে দিই, ঈশ্বরের দেহেতে যদি আপনি না থাকেন, তাহলে আপনি ঈশ্বরের দেহের মতো কাজ করতে পারবেন না। এটা ভালো করে শুনে নিন। আমরা বলি আমরা পবিত্র আত্মা মন্দির, আমরা ঈশ্বরের দেহ, কিন্তু যদি আপনি ঈশ্বরের দেহের সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে আপনি ঈশ্বরের দেহের যে কাজ, আপনি সেই কাজ করতে পারবেন না। এটা ভালো করে বুঝে নিন। তাহলে আপনি ঈশ্বরের দেহ খাচ্ছেন, আর যদি আপনি ঈশ্বরের দেহের সঙ্গে যুক্ত না থাকতে চান, তাহলে কি করে ঈশ্বর আপনাকে ব্যবহার করবে? তাহলে আজকের এই দিনটা আমাদেরকে মনে করতে হবে, এটা আমাদের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা যে ঈশ্বরকে উপাসনা করি, সেই ঈশ্বর যেমন তেমন ঈশ্বর নয়, তিনি গ্রাসকারী অগ্নিস্বরূপ। তার পাওয়ার, তার ক্ষমতা এবং তার পরাক্রম যদি আমরা না বুঝি, তাহলে আমাদের জীবন বৃথা, বেকার। প্রভুর ভোজ রেডি আছে, আমরা প্রভুর ভোজ রেডি করেছি। প্রভুর দ্রাক্ষারস আর তাহার রুটি প্রার্থনা করব তার দেহ সহ রুটির জন্যে আর তার সাথে পবিত্র রক্তের জন্য। আমরা সবাই রেডি, প্রার্থনা করি। সৃষ্টিকর্তা পিতা, তুমি যে আমাদেরকে তোমার যে রুটি দিয়েছো পিতা, এবং তুমি বলেছো যে রুটি ভোজন না করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এবং সে আমার দেহের সাথে মিলিত হতে পারবে না। তাই প্রভু তুমি আমাদেরকে শিখিয়েছো যে এই রুটির মূল্য কি আছে, এবং তুমি আমাদেরকে এই রুটির মধ্যে থেকে আমাদেরকে তুমি সূচি করো, পবিত্র করো। আরেকবার আমাদের ভুল ত্রুটি অন্যায়কে ক্ষমা করো পিতা, এবং আমাদের জীবনকে তুমি দেখো পিতা, কোথায় কোথায় আমাদের জীবনে মলিনতা আছে, কোন জায়গায় এখনো পর্যন্ত আমরা পারফেক্ট নই, বা কোন জায়গায় আমরা তোমাকে দুঃখিত করছি, বা আমাদের আচরণে, ব্যবহারের, কথাতে তোমার কোন জায়গাটা ভালো লাগছে না, তুমি আমাদেরকে দেখো প্রভু, তাহলে আমরা সেগুলোকে কারেকশন করতে পারি এবং সেইগুলোকে আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলতে পারি, যেন সেইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে। আমরা যতবার তোমার কাছে এসেছি পিতা, তুমি ততবার আমাদের সাথে কথা বলেছো, আর বিশ্বাস করি পিতা প্রভু তুমি কথা বলছো। তাই প্রত্যেক ভাই বোনকে রাখছি তোমার কাছে পিতা প্রভু, যতজন আজকে এই দেহসার রুটিকে ভোজন করবে ব্যক্তিগতভাবে, তাদের প্রত্যেকের জীবনকে তুমি তোমার আলো দ্বারা প্রকাশিত করো, এবং তাদের জীবনে মলিনতা দেখিয়ে দাও পিতা, যেন তারা সত্যিকারে পিতা একমত এক চিত্তে যেন তোমার কাছে আবার নিজেদেরকে সমর্পণ করতে পারে। দয়া করো, করুণা করো। তোমার দ্রাক্ষারসের জন্য প্রার্থনা করি পিতা প্রভু। তোমার বাক্য বলছে পিতা প্রভু যে তোমার দ্রাক্ষারস তোমার রক্তের স্বরূপ, আর তুমি রক্তের দ্বারা আমাদের সমস্ত পাপকে, আমাদের সমস্ত মলিনতাকে ধৌত করেছো। আমরা আজকে পান করবো পিতা,
একটাই উদ্দেশ্য পিতা প্রভু, আমাদের জীবনে যা কিছু ভুল ত্রুটি আছে পিতা প্রভু সেটা দ্বিতীয়বার না হয় প্রভু, এবং আমাদের জীবনকে আমরা আরো উচ্চীকৃত করব, আরো উৎসাহিত করব, এবং আমাদের জীবনকে আরো আলোর দিকে নিয়ে যাব। উদ্দেশ্য একটাই পিতা প্রভু, যতদিন তুমি না আসছো ততদিন যেন তোমার আশার আনন্দে যেন আমরা বেঁচে থাকতে পারি। এটাই আমাদের মেন লক্ষ্য পিতা প্রভু। আমাদের জীবনে দুঃখ কষ্ট যাতনা যা কিছু আসুক পিতা প্রভু, কিন্তু আমাদের জীবনে একটা হোপ আছে পিতা প্রভু, যে তুমি আমাদেরকে নিতে আসবে, আর সেই দিন আমরা তোমার কাছে যোগ্য রূপে দাঁড়াতে পারবো পিতা। যতদিন আমরা তোমার এই দেহ আর তোমার দ্রাক্ষারস পান করব, ততদিন আমাদের জীবনের স্মরণ থাকবে যে তুমি আমাদেরকে নিতে আসবে। এটা তোমার কমিটমেন্ট, তোমার প্রমিস। আর সেই আশায় আমরা আমাদের জেনারেশনকে আমরা শিক্ষা দিয়ে যাব, যে আমরা চলে যাবার পর তোমরা যেন সেই শিক্ষা তোমাদের জেনারেশনকে দাও। আমাদেরকে তুমি আরো উত্তেজিত করো, আমাদেরকে আরো তুমি তোমার বিশ্বাসে স্ট্রং করো, তোমার প্রেমেতে আমাদেরকে তুমি এগিয়ে নিয়ে চলো, এবং নম্রতা সহকারে তোমার রাজ্যে আমাদেরকে বৃদ্ধি করো। দয়া করে করুণা করো। বাকি সময় ভালো চললে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা আমরা তার দেহ সহ রুটিকে পান করি, ভোজন করি। আমরা তার দেহ সহ রুটিকে আমরা ভোজন করি, আর আমরা দ্রাক্ষারসকে পান করি। সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব দিই তার অনুগ্রহ করুণা দয়ার জন্য। আর রিঙ্কিকে বলবো এই গানটা করার জন্য, যেটা প্রভুর বোঝে গান আছে। রিঙ্কি জানো গানটা? আচ্ছা, কোন গানটা একবার যিশুর বলুন। রক্তে, মোরা যিশুর রক্তে সূচি হলাম। হ্যাঁ, করছি। আসলে গানটা আমার কাছে লেখা নেই। আমি যদি আরো কোনো গান জানো একটা গান করো, প্রভুর বোঝের সাথে রিলেটেড। আচ্ছা, ঠিক আছে, করছি। আমরা সবাই গানের সঙ্গে যুক্ত হব, হুম। এক চিত্তে এক মনে আমরা গান করবো। আমরা जो क्रूस से लहो बहा मेरे लिए, जो क्रूस से लहो बहा मेरे लिए, काफी है वो मेरे गुनाह धोने के लिए, काफी है वो मेरे गुनाह धोने के लिए, जो क्रूस से लहू बहा मेरे लिए, दुखों को मेरे वो उठा लिया, अपराधों के कारण वो घायल हुआ, दुखों को मेरे वो उठा लिया, अपराधों के कारण वो घायल हुआ, मेरे शांति के लिए उस पर ताड़ना पड़ी, मेरे शांति के लिए उस पर ताड़ना पड़ी, उसके कोड़े खाने से ही चंगा मैं हुआ, उसके कोड़े खाने से ही चंगा मैं हुआ, जो क्रूस से लहू बहा मेरे लिए, कटोरे को उसने उठा कर कहा, मेरे लाहू में एक
कटोरे को उसने उठा कर कहा, मेरे लहू में यही एक नई बचा, जो बहाया है जहाँ, मेरे गुनाह के लिए। उस पर से जो भी पिए कभी ना मरेगा, जो क्रूस से लहू बहा मेरे लिए, काफी है वो मेरे गुनाह धोने के लिए, जो क्रूस से लहू बहा मेरे लिए। থ্যাংক ইউ লর্ড। প্রভু ধন্যবাদ।